আচ্ছা, আমরা যেটা করছি আজকে যে এসএলএসটি কম্পিউটার সায়েন্সের কোশ্চেন ডিসকাশন করছি আমরা। কোশ্চেন সিরিজ হচ্ছে ডি 2025। ফার্স্ট কোশ্চেন ছিল আউটপুট কি হবে। এটা তোমরা কি করেছো অ্যান্সার? এর অ্যান্সারটা এ হবে, কারণ আমাদের পিসি স্যার বলেছিলেন যে স্টার আর এম্পারসেন্ট থাকলে একে অপরকে কি করবে? এলিমিনেট করবে। তাহলে এটা এলিমিনেট হয়ে যাবে, এটাও এলিমিনেট হয়ে যাবে, পড়ে থাকবে শুধু স্টার পিটিআর। স্টার পিটিআর আর এখানে দিয়ে আছে পার্সেন্ট সি মানে একটা ক্যারেক্টার আসবে, তাহলে একটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে শুধু এ। কনসেপ্ট ক্লিয়ার? দুই নম্বর ছিল এমএস এক্সেল এ হুইচ অফ দ্য ফলোইং সিরিজ টাইপ ইজ নট ভ্যালিড ফর ফিল সিরিজ ডায়লগ বক্স। এর রাইট অ্যান্সার হবে অপশন ডি, টাইম। তিন নম্বর কোশ্চেন আছে আমাদের, হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ফলোইং সি কোড ইজ এক্সিকিউট। এখানে দেখো আমরা জানি ইফ, ফর এগুলো সব কিওয়ার্ড, কিন্তু মেনটা না কিওয়ার্ড এর মধ্যে পড়ে না। যদি মেনটা কিওয়ার্ড এর মধ্যে পড়তো তাহলে কি দেখাতো? কম্পাইল টাইম এরর দেখাতো, ঠিক আছে। কিন্তু যেহেতু মেনটা কিওয়ার্ড এর মধ্যে পড়ছে না, তাহলে নরমাল ভেরিয়েবল হিসাবে এটা কিন্তু এক্সিকিউট করবে সাকসেসফুলি এবং রেজাল্ট কত প্রডিউস করবে? 3। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, তো ওদেরকে একটা কথা বলে দিচ্ছি এখানে, তুমি জেনে রাখো। ওই যে তোমাদের হয়তো মনে হতে পারে যে ভিতরে মেন লেখা আছে, ও মেন ভেরিয়েবলটাকে দেখবে না, মেন ফাংশনটাকে দেখবে, ঠিক আছে। আমি তোমাদের একটা জিনিস পড়িয়েছিলাম স্কোপ বলে, সেই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তার মধ্যে ওই ভেরিয়েবলের ভ্যালুটা ভ্যালিড থাকে। এখন ওই মেনটা যেহেতু ওই মেন ফাংশনের মধ্যে আছে, সিম্পল মেন যদি তুমি লেখো ওই ভেরিয়েবলটাকেই নেবে, কিন্তু ফাংশন নেবে না। ফাংশন নিতে হলে ফাংশন হিসেবে তোমাকে কল করতে হবে। ওইটাই কিন্তু এরার দিয়ে দেবে, কারণ এখানে মেন যে ভেতরে ইন্টিজারটা দেওয়া আছে ওর লোকাল গ্লোব হচ্ছে লোকাল ওই ব্র্যাকেট দুটোর মধ্যে, আর মেন ফাংশনটা তো বাইরে আছে, হচ্ছে গ্লোবাল স্কোপ। এইটাই তোমার ভুল হয়ে যেত, ওই আইএনটি মেন থ্রিটাকে যদি মেন ফাংশনের বাইরে লেখা হতো, তোমরা দিয়ে দেখবে, তখন দেখবে আর রান করবে না, এরার দিয়ে দেবে। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো। এবারে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। কাউন্ট এ এই ফাংশনের কাজ কি এক্সেল এ? এই ফাংশনের কাজ হচ্ছে কোনটা? এমটি সেলগুলোকে, সরি নন এমটি সেলগুলোকে কালেক্ট করা, তাই তো? দ্যাট মিন্স কাউন্ট নন এমটি সেল। 5 কি বলছে? an interrupt that can be temporarily ignored by the program counter is option সি, মাস্কেবল। মাস্কেবল মানে এমন ইন্টারাপ্ট যাকে তুমি মাস্ক করে মানে থামিয়ে দিতে পারবে। আর নন মাস্কেবল মানে যেসব ইন্টারাপ্টকে আমরা থামাতে পারবো না। এখানে বলেছে দেখো, এমন একটা ইন্টারাপ্ট যেটাকে টেম্পোরারিলি ইগনোর করা যাবে। ইগনোর মানে ইন্টারাপ্ট অকার করেছে কিন্তু তাকে থামিয়ে দেওয়া যাবে, তাহলে ওটা কি হবে? মাস্কেবল। যদি বলতো ইগনোর করা যাবে না, হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট চলে এসছে, তখন হতো নন মাস্কেবল। সুখেন্দু, তোমার ভয়েসটা বোধহয় একটু কেটে যাচ্ছে, বাকিরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং জব ইজ নট পারফর্মড বাই ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে আমরা জানি ফ্রেমিং এর কাজ হয়। ডেটা লিঙ্ক লেয়ারে ডেটাকে কি বলে? ফ্রেম বলে। ফ্রেমিং এর কাজ হয়, এরর ডিটেকশন, এরর কারেকশনের কাজ হয়। আচ্ছা, ফ্লো কন্ট্রোল কাজ হয়, কোনটা হয় না? চ্যানেল ডিকোডিং, এই কাজটা কিন্তু হয় না। আর আমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে নোট ইজ নট পারফর্মড বাই দ্য ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারে কোন কাজটা হয় না? তাহলে চ্যানেল কোডিংটা হবে রাইট অ্যান্সার। 7, the process by which the CPU takes instruction from the memory and execute the same is called. তাহলে CPU ইনস্ট্রাকশন নিবে কিভাবে? ফেচ এন্ড এক্সিকিউট সাইকেলের মাধ্যমে ইনস্ট্রাকশনটা নিবে
ফেচ সাইকেলের মাধ্যমে, আর এক্সিকিউট করাবে এক্সিকিউট, দুটোকে একসঙ্গে আমরা কি বলছি, ফেচ এন্ড এক্সিকিউট সাইকেল। 8 কোশ্চেন বলেছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য ফলোইং কোড। এটা কত অ্যান্সার করেছো তোমরা? এর অ্যান্সার হবে কি মেমোরি লিক হবে, তাই তো? আচ্ছা, 9টা বলছে একটা সিকোয়েন্স দিয়েছে, এটা একে তোমাকে কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে। কোন অ্যালগরিদম ইউজ করে? বাবল সর্ট অ্যালগরিদম ইউজ করে। বলছে যখন তুমি এটাকে সাজাবে আফটার পারফর্মিং থার্ড ফেজ, তার থার্ড পাস, 3বার পাস করার পরে এর অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তোমরা স্টেপ বাই স্টেপ যখন করবে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে যখন এটা গিয়ে দাঁড়াবে, আমাদের অ্যান্সারটা হবে 9 সি। স্যার এটা সি আছে তো? না সি নেই, এটা মনে হয় বি হবে, বি 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 হবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু শর্টেডই হয়ে যাবে 3টে স্টেপ। হ্যাঁ, শর্টেড হয়ে যাবে, বি হবে। স্যার ভয় পেয়ে গেছিলাম তো, নাহলে একটা কমে যেত আমার এখনই। না না না, এটা আমাদের বলেছিলাম মনে আছে, এটা হচ্ছে অ্যাডাপটিভ। এই যে 3বারে হয়ে গেল না, বাকি 6 আর 9, 6 জন আর হবে না, কারণ ও তখন বুঝে নেবে যে একটাও চেঞ্জ হচ্ছে না, তার মানে পরের গুলো শর্টেডই আছে, বেরিয়ে চলে আসবে। পুরো ওই 7টা আর হবে না, 5 নাম্বারে গিয়েই থেমে যাবে। হ্যাঁ, তারপরে চলে যাব আমরা ইউনিক্স এর 10 নাম্বার কোশ্চেন। বলছে ইন ইউনিক্স হুইচ সিম্বল ইজ ইউজড টু অ্যাপেন্ড এন এক্সিস্টিং ফাইল। একটা এক্সিস্টিং ফাইল আছে, তার সঙ্গে আমি অ্যাপেন্ড করব, এড করব কিছু জিনিস, তাহলে এটা কোন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা? এটা অপশন হবে অপশন সি। আচ্ছা, টিআর, টিডি, টিএইচ এগুলো তোমরা জানো, টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেডার, এগুলোর প্যারেন্ট ট্যাগ কোনটা? প্যারেন্ট ট্যাগ টেবিল। OS এর এখানে হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রোভাইডস দ্য ইন্টারফেস ফর অ্যাক্সেসিং সার্ভিস অফ OS। OS এর সার্ভিস নেওয়ার জন্য আমরা কোনটা ইউজ করি? সিস্টেম কল। সিস্টেম কল। 13 কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং লজিক গেট ইজ ইউজড টু রিপ্রেজেন্ট দ্য সাম আউটপুট এক্সপ্রেশন অফ এ হাফ এডার সার্কিট। হাফ এডার সার্কিটের সাম আউটপুটের জন্য আমরা কি লিখি? এ স্যার XOR B, একদমই হবে স্যার। তাই তো? আর ক্যারির জন্য আমরা কি লিখতাম? AB লিখতাম, তাহলে XOR অপারেশন হবে, তাই তো? Next 14 number question, which of the following commands is known as a stream editor in Unix? কোনটা করেছেন স্যার? রাইট অ্যান্সার হবে অপশন সি। একদম। এসইডি এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রিং এডিটর, ওই জন্য এসইডি হয়েছে। নেক্সট 15, রিড সাইকেলের পরবর্তী কোন সাইকেলটি বাধ্যতামূলক, ম্যান্ডেটরি? কি করেছো? রাইট সাইকেল। আমরা রিড রাইট সাইকেল বলি না, তো রাইট অ্যান্সার হবে রাইট সাইকেল। 16, এখানে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিচ্ছে, দেখো। বলছে একটি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে আর, ভেরি গুড। সেই নাম্বার সিস্টেমের প্রকাশিত একটি সংখ্যা হলো n। তাহলে একটা নাম্বার সিস্টেম, এটা কিভাবে করা যায় দেখো, তোমরা এক্সাম্পল নিয়ে এই প্রসেসটা সুবিধা হবে। ধরো আমি ধরে নিলাম যে আর মানে এখানে হচ্ছে 2 ভ্যালু, ঠিক আছে, এবং সেই নাম্বার সিস্টেমে একটা সংখ্যা ধরে নিলাম n ধরে নিলাম কত? 101। এবার বলছে আর্স কমপ্লিমেন্ট করতে হবে। কার আর্স কমপ্লিমেন্ট করব? n এর আর্স কমপ্লিমেন্ট করলে কত হবে বলো?
আর মাইনাস ওয়ান কমপ্লিমেন্ট করব, মানে আর এর ভ্যালু যদি 2 হয় তাহলে আর মাইনাস ওয়ান কত কমপ্লিমেন্ট হবে? ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এই সংখ্যাটার যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি কত হবে? প্রত্যেকটা ডিজিট উল্টে যাবে, এটা হবে আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। কার? এন এর। তাহলে এন এর আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট হলো এটা। এই সংখ্যাটাকে কি হিসাবে ধরেছে? এম হিসাবে ওরা ডিনোট করেছে, তাহলে এটাকে আমি এম হিসাবে ডিনোট করে নিই। এবার বলছে তাহলে আর এর এম এর আর্স কমপ্লিমেন্ট কোনটি হবে? তাহলে এম সংখ্যা কোনটা? এম সংখ্যা হচ্ছে এটা 0 1 0। এর যদি তুমি আবার আর্স কমপ্লিমেন্ট করো তাহলে কি দাঁড়াবে? এটা দাঁড়াবে। আর্স কমপ্লিমেন্ট করলাম, এবারে এই যে এটা ফাইনাল রেজাল্ট পেলাম, এইটা কার সঙ্গে সমান হবে? দেখো তো, বলেছে এন এর সঙ্গে 1 যোগ করলে এটা পাবো, 1 বিয়োগ করলে পাবো, 2 বিয়োগ করলে পাবো, বা অরিজিনাল এন। আমাদের অরিজিনাল এন কত ছিল? 1 0 1 ছিল, তাই তো? এবারে তার সঙ্গে দেখো যদি -1 করি তাহলে আমি কত পাবো? প্রথমে যদি এইটা করি, বিটা করি, -1 করি, তাহলে 1 থেকে 1 গেলে 0 হবে, আর এখানে 0 নামবে, আর এখানে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে মিলছে না। আচ্ছা, যদি অরিজিনাল সংখ্যার সঙ্গে আমি 1 যোগ করি, এর অপশনটা যদি 1 যোগ করি তাহলে কি হবে? 1 1 এ 0, ঠিক আছে, ক্যারি 1, এখানে হবে 1 0 তে 1 হয়েছে, আর ক্যারি আসবে না, এখানে 1 নেমে যাবে। তাহলে এই যে সংখ্যাটা হলো, এটা কোনটা? এটাই তো এম, এম এর মান, তাই না? তাহলে অরিজিনাল সংখ্যার সঙ্গে এন এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি কিন্তু এমটা পাচ্ছি। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? এ হয়েছে। 17, which command is used to set a name to a disk in DOS? DOS অপারেটিং সিস্টেমে তুমি যদি নেম সেট করতে চাও তাহলে আমরা কোনটা ইউজ করি? লেবেল ইউজ করি। আঠারো বলছে বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলিফাইড ভার্সন কি হবে? এটা নিশ্চয়ই সবাই করেছো, সহজ। এটা কত হবে? 18 ডি। নেক্সট বলেছে ইন এমএস ওয়ার্ড ইফ উই ইউজ হেডার এন্ড ফুটার বাই ডিফল্ট on which pages will header and footer will be printed? কোন পেজে বাই ডিফল্ট হেডার ফুটার চলে যাবে? বাই ডিফল্ট সমস্ত পেজে হেডার ফুটার এড হয়ে যায়। যদি তুমি সেপারেট ভাবে হেডার ফুটার এড করতে চাও তাহলে তোমাকে আলাদা অপশন পুট করতে হয়, তাই তো? তাহলে 19 এর রাইট অপশন হবে কি? এভরি পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু হেডার ফুটার এড হয়ে যায়। Which of the following is an octal equivalent of the হেক্সাডেসিমাল নাম্বার? এটা হেক্সাডেসিমাল নাম্বার দিয়েছে, তার অক্টাল ইকুইভ্যালেন্ট জানতে চেয়েছে। এর রাইট অ্যান্সার হবে কত? অপশন সি। HTTP হলো একটি কোন লেয়ার প্রোটোকল? অ্যাপ্লিকেশন লেয়ার। 22. What is the correct way to round off x, a float number, to store it in a integer variable y? তাহলে y আমাকে একটা ইন্টিজার ভেরিয়েবল দিয়েছে, y একটা ইন্টিজার ভেরিয়েবল, আর x একটা কি? ফ্লোট সংখ্যা, ফ্লোট নাম্বার। এই ফ্লোট নাম্বারের রাউন্ড অফ করতে কোনটা আমরা ইউজ করি? রাইট অপশন হবে কোনটা? অপশন এ। In Unix, DES creates 3 subdirectories which are PIS and 2 subdirectory, প্রথমটা PIS হবে এবং আদার দুটো সাবডিরেক্টরি হবে, একটা হচ্ছে PROGS যেটা প্রোগ্রামস এর জন্য আমরা ইউজ করি, আর একটা ডেটার জন্য ইউজ করি। In this just created subdirectory PIS আমরা কোনটা ইউজ করি? তাহলে দেখো এখানে কি কি বলেছে, যে একটা PIS ক্রিয়েট করতে হবে আর দুটো
সাব ডাইরেক্টরি যেটা হচ্ছে প্রোগ্রামস আর একটা ডেটা ক্রিয়েট হবে। এটা রাইট অ্যান্সার কোনটা করেছো? সি অপশন একটা অপশন সি। তেইশ হয়ে গেল। নেক্সট আমরা চলে যাবো 24। এটা খুব সহজ। হোয়াট ইজ দ্য নেম অফ সার্কিট? এই সার্কিটটা কোন কিসের সার্কিট? হাফ এডার। হাফ এডার। পঁচিশ কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং অপারেটর will be overloaded by default. By default overload হয়ে যায় in every user defined classes even if user has not overloaded it explicitly. User explicitly কোডিং লিখে কিন্তু ওভারলোড করেনি, তাও কিন্তু বাই ডিফল্ট ওভারলোড হয়ে যায়। কোনটা হবে রাইট অ্যান্সার? বলো। সি একটা সি এরটা অনলি 2। স্যার 23 টা এর হবে না স্যার? দুটোই হবে দেখছে তো স্যার। 23 স্যার এই না হবে স্যার, না? আমারও ডাউট লাগছে এটা। সেটা তো দুটোই হবে মনে হচ্ছে। আজ আমরা ওটা লাস্টে ডিসকাস করছি। হ্যাঁ, একবার আমরা পুরোটা কমপ্লিট করে নিই। নেক্সট 26 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং সার্কিট ক্যান বি ইউজড এজ এ প্যারালাল টু সিরিয়াল কনভার্টার? এটা ডাইরেক্ট কোশ্চেন আমাদের এমসিকিউ তে ছিল। কত ছিল এটা? মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার। আচ্ছা, গ্রে কোড, একটা বাইনারি কোড দিয়েছে, তার গ্রে কোড বের করতে হবে। রাইট ওটা অ্যান্সার কি ইজ অপশন মাল্টিপ্লেক্সার হবে না ডিকোডারটা? ডিকোডারে তো একটা একটা করে আউটপুট বেরায়, মানে একসঙ্গে অনেকগুলো বেরায় ঠিকই, কিন্তু অনেকগুলো ইনপুটের সমন্বয়ে একটা আউটপুট ক্রিয়েট করা যায় ডিকোডারে, না, যেহেতু কনভার্টার হিসাবে বলেছে। তো সেই বলছে ক্ষেত্রে কোনটা প্যারালাল টু অ্যাকচুয়ালি সিরিয়াল। সিরিয়াল টু প্যারালাল কিন্তু ডিমাল্টিপ্লেক্সারকে বলা যায়, তবে প্যারালাল টু সিরিয়াল যে মাল্টিপ্লেক্সারকে বলা যায় এটার কিন্তু কোনো প্রুফ নেই। না, গ্রুপ ওইভাবে তো করতে পারবো না। আমরা যখন মাল্টিপ্লেক্সার করছি 4x1 মাল্টিপ্লেক্সার করছি, ঠিক আছে, আমরা 4টা ইনপুট নিচ্ছি, একটা আউটপুট বেরাবে, তাই তো? তাহলে প্যারালাল ইনপুট নিচ্ছি আর সিরিয়ালি যে কোনো একটা আউটপুট হিসাবে বেরাচ্ছে। এই এটা ঠিক। কনসেপ্টে আমরা এটাকে মাল্টিপ্লেক্সার বলছি, ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক, কিন্তু আমি বলছি ডিকোডারের কনসেপ্টে কি আসছে না? ডিকোডারের কনসেপ্টেও তো ডিকোডারের কনসেপ্টে বলো। এক একটা ডিকোডার উত্তর যে বেরোচ্ছে, এক এক্সাম্পল একটা বলো, উত্তর কিন্তু এক্সাম্পল বলো, এক্সাম্পল বলো। এক্সাম্পল যেমন আমি বাইনারি থেকে তো একটা ডেসিমেল নাম্বারে কনভার্ট করছি, কত যখন বাই আমি কত ডিকোডার নিবে? কত বাই কত ডিকোডার নিবে? যে কোনো একটা নাও 3x8, 3 সরি ডিকোডার তো 3 into 8 হ্যাঁ তো হবে না। 3x8 ঠিকই আছে, 3x8। আচ্ছা, 3 into এবার এই যে 8। তিনটা ইনপুটের মান আমি দেবো 000 001, হুম, এই মানের সিরিয়ালি দিবে না রেসপেক্টেই তো আমার প্যারালালি একটা একটা দিবে? করে আউটপুট আসবে। সিরিয়ালি দিবে না প্যারালালি দিবে? আমি প্যারালাল দেবো, তো একবারই তো প্যারালাল হ্যাঁ, দেবো। আর এখানে 8টা আউটপুট বেরাবে, সিরিয়ালি বেরাবে না প্যারালালি বেরাবে? সিরিয়াল বেরাবে, কি করে সিরিয়ালি বেরাবে? মানে এক 8টা তো একটা মানের কোনো জন্য একটা। সিরিয়াল হবে, আমি এটা বলতে চাই, মানে আমি প্যারালাল হিসাবে ইনপুট দিচ্ছি, এইবারে কিন্তু তোমার আউটপুট কাছে যখন দুটো বেরোচ্ছে অপশন তখন আছে। সিরিয়ালি এক একটা মান বেরোচ্ছে। এইবারে তোমার কাছে দুটো অপশন আছে, দেখতে পাচ্ছ? একটা একদম পিওর ভেজ, আর একটা হচ্ছে চর্বি মেশানো ভেজ। কোনটা তুমি অ্যান্সার করবে? বুঝতে পেরেছো? এটা দেখা যাক এবারে ওরা কি অ্যান্সার কি দেয়, এটা হ্যাঁ। আমি ধরতে পারছি না। হ্যাঁ, নেক্সট। তাহলে 27-এর অ্যান্সারটা কি হবে? ডি। 110। আচ্ছা, 28 বলছে কনসিডার এ নাম্বার সিস্টেম অফ বেস আর ইকুয়াল টু 12, হুইচ অফ দ্য ফলোইং ইজ r-1's কমপ্লিমেন্ট? এখানে r-1's কমপ্লিমেন্ট মানে কত কমপ্লিমেন্ট করতে হবে বলো? 11 কমপ্লিমেন্ট। 11 কমপ্লিমেন্ট করতে হবে, তাই তো? এই সংখ্যাটার 11 কমপ্লিমেন্ট করতে হবে। করে ফেলো। কত অ্যান্সার করেছো? ফার্স্ট একটা হবে B2C একটা করেছি। বি হবে অ্যান্সার, ঠিক আছে তো?
11 কমপ্লিমেন্ট মানে এটা তো কোন নাম্বার হচ্ছে, অড নাম্বার না ইভেন নাম্বার? অড নাম্বার না, আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে আমরা যখন মনে করো ওয়ান্স কমপ্লিমেন্ট করছিলাম তখন প্রত্যেকটা সংখ্যা মানে এক্সাম্পল সহজ করে দিই আরো, যখন নাইনস কমপ্লিমেন্ট করছিলাম প্রত্যেকটা সংখ্যাকে কত থেকে বাদ দিচ্ছিলাম? 9 থেকে বাদ দিচ্ছিলাম। তাহলে 11 কমপ্লিমেন্ট করলে প্রত্যেকটা সংখ্যাকে কত থেকে বাদ দিব আমরা, মানে প্রত্যেকটা সংখ্যা থেকে না, ওদেরকে 11 থেকে বাদ দিব। 11 থেকে বাদ দেবো। হ্যাঁ, কিন্তু অ্যান্সার কি হবে? বি। ক্লিয়ার? আচ্ছা, 29, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ মাল্টিটাস্কিং ওএস? কোনটা করেছেন স্যার? Microsoft DOS. এমএস ডস। MS-DOS 30, which of the following operation is commutative but not associative? ওদেরকে বলো ওরা কোনটা করেছে। NAND হবে তো। স্যার NAND NAND হবে। হবে। NAND হবে। ঠিকই করেছো। নেন করেছো তো? হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে। নেক্সট, which of the following interrupts? স্যার আগেরটা একটু বুঝিয়ে দিন না স্যার, ওটা আমি এক্সঅর করেছিলাম। এটা তোমাকে 3টে করে বিট নিয়ে ভাঙতে হবে। করিয়েছিলেন। দেখো এই যে অ্যান্ড আছে, অর আছে, নর আছে না, এক্স নর অপারেটর, এরাও সব কিন্তু মানে অ্যাসোসিয়েটিভ। কেবলমাত্র নন ন্যান্ড এবং নর দুটোই অ্যাসোসিয়েটিভ নয় আর কি। অ্যাসোসিয়েটিভ কমিউটেটিভ মানে বুঝতে পারলে, কমিউটেটিভ মানে এ প্লাস বি যা আর বি প্লাস এও তাই, এটা বলে কমিউটেটিভ। আর অ্যাসোসিয়েটিভ মানে ওই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হয়, মানে এ ইনটু বি প্লাস সি মানে এ বি প্লাস এসি। এই দেখো এইটা এ বি একসঙ্গে আছে, সি আলাদা আছে। এখানে আমরা কি করতে পারি, এটাকে এ বি আছে তো বি আর সি কে একসঙ্গে করে দিতে পারি, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ হয়ে গেল। ঠিক এটা তো ঠিক আছে? অরের ক্ষেত্রে হলো, কোনটা? এই যেটা দেখালেন এই এক্সাম্পলটা তো অরের ক্ষেত্রে হলো, ওই জন্য অরটা হবে না। হ্যাঁ, বলছে নট অ্যাসোসিয়েটিভ হবে না, শুধুমাত্র নর আর নেন্ড এই দুটো অ্যাসোসিয়েটিভ হবে না। ঠিক আছে, তোমাকে 3টা বিট নিয়ে ট্রুথ টেবিল আঁকতে হবে। তাহলে এরকম প্রথমে এ বি এর তুমি নেন্ড অপারেশন করবে, যে রেজাল্টটা বেরাবে তার সঙ্গে সি এর নেন্ড অপারেশন হবে। বুঝতে পেরেছো? আবার উল্টাটা, প্রথমে বি আর সি এর নেন্ড অপারেশন করবে, তারপরে যে রেজাল্টটা বেরাবে তার সঙ্গে এর নেন্ড অপারেশন করবে। বুঝলাম। এটা ডাইরেক্ট কোশ্চেন আমাদের মক টেস্টে ছিল কিন্তু। অপশন ডি। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইন্টারাপ্ট ইজ আনমাস্কেবল? আনমাস্কেবল মানে মানে হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, যাকে মাস্ক করা যায় না, যাকে থামানো যায় না। কোনটা হবে? ট্র্যাপ। ট্র্যাপের ভেক্টর নাম্বার কত ছিল? 4.5, তাই তো? এটাকে ট্র্যাপ বলতাম তো আমরা। তাহলে এটা সব থেকে হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, তাহলে একে তুমি মাস্কেবল করতে পারবে না, আনমাস্কেবল হয়েছে। ডিএনএস এর ফুল ফর্ম ডোমেন নেম সিস্টেম। 33, হোয়াট ইজ দ্য বাইনারি ইকুইভ্যালেন্ট হবে তো? কত করেছো? ফার্স্ট একটা এই 34, what would be the depth of a complete binary tree with 72 nodes? কত হবে রাইট অ্যান্সার? 7 হবে না স্যার? 7 তো। স্যার আমি যেটা দেখলাম স্যার, Solve হবে। যদি আমরা রুটটাকে যদি স্যার 1 ধরি তাহলে 7, আর রুটটাকে 0 ধরলে স্যার 6, কিন্তু এটা আমি 7ই করেছি। এইখানে দুটো টেকনিক অ্যাপ্লাই করা যায়, যে একটা হচ্ছে 0 লেভেল থেকে শুরু করা যায় আর একটা 1 লেভেল থেকে শুরু করা যায়। ঠিক আছে? ওইভাবে তো স্যার ফিক্স করেছি।
হ্যাঁ, 0 লেভেল থেকে শুরু করলে 6 বেরাবে, 1 লেভেল থেকে ওখানে দেখো একটা কোশ্চেনে তোমার ওই এভিএল ট্রির একটা নোডে দেখো প্রথম একটা নোডকে কিন্তু 0 লেভেল বলা আছে। হ্যাঁ ওই বলার জন্যই বলার লেভেলটা একটু ওটা 0 লেভেল দিয়ে ধরে নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে। এভিএল ট্রির একটা আছে, ওখানে বলেছে একটা নোড মানে সেটা লেভেল 0। ঠিক আছে, তাহলে ওইটা স্যার বি অপশন হবে। আর ওটা যদি 0 প্রথম 0 থেকে শুরু করি তাহলে 0, হ্যাঁ 6 হবে। হ্যাঁ, আচ্ছা। প্যারালাল অপারেশন of instruction is preferred because কোনটা করেছেন স্যার? সি একটা সি একটা, it is faster than serial operation। স্যার এটা তো অল অফ দিস হবে স্যার। স্যার এটা তো অল অফ দিস হবে। না, কি করে all of this হবে? আচ্ছা, Its আমরা circuit যখন is simple। রিস্কের কথা ভাবি, যখন আমরা পাইপলাইনিং এর কথা ভাবি, পাইপলাইনিং হলে কিন্তু ওটা সিম্পল সার্কিটই হয়, খুব একটা তো জটিল সার্কিট হয় না। আমাকে একটা আর কথা বলো, প্যারালাল অপারেশন ইজ প্রিফার্ড। আচ্ছা, প্রিফার বলছে মানে কার সঙ্গে প্রিফার করতে বলছে? স্যার প্যারালালের সিরিয়াল অপোজিট কি হবে? সিরিয়াল। সিরিয়ালের সঙ্গে কম্পেয়ার করব। এবারে বলো সিরিয়াল অপারেশনে সার্কিট কমপ্লেক্স হয় নাকি প্যারালাল অপারেশনে সার্কিট কমপ্লেক্স হয়? সবসময় প্যারালাল অপারেশনের সার্কিট কমপ্লেক্স হয়। তাহলে ফার্স্ট অপশনটা হবেই না। তাহলে ফার্স্ট অপশন যখন হবেই না তখন ডিও হবে না। ক্লিয়ার? সিরিয়াল অপারেশনে এট এ টাইম একটা ভ্যালু মনে রাখতে হবে। প্যারালাল অপারেশনে তো একসঙ্গে সবগুলো রেজাল্ট প্রডিউস করবে। তাহলে আচ্ছা, ঠিক সবগুলো আছে, ভ্যালু মনে কিন্তু রাখতে আমাকে হবে। একটা কথা বলো, যে আমি যদি রিস্কের আর সিস্কের কথাটা ভাবি, কারণ রিস্কে তো পাইপলাইনিং হয়, আর পাইপলাইনিং মানেই তো অনেকগুলো এক্সিকিউশন করা যায় একসাথে, তাই না? মানে একটা এক্সিকিউট করবে, অন্যটা ডিকোড করবে, অন্যটা ফেচ করবে, করা যায় পাইপলাইনিং এ। পাইপলাইনিং যদি রিস্কের ক্ষেত্রে হয়, রিস্কের তো ইজি, মানে ওর তো সার্কিট এমন কিছু জটিল হয় না, কমপ্লেক্স তো হয় আমাদের সিস্কের, রিস্কের তো সরল হয়। সেই দিক থেকে কি কোনো কনসেপ্ট আসছে, মানে হতে না, পারে কি? সেই কনসেপ্টের সঙ্গে এই কনসেপ্ট ম্যাচ করবে না। ঠিক আছে, ওটা হচ্ছে আর্কিটেকচারের কনসেপ্ট, এটা ডিজিটালের কনসেপ্ট। কম্পিউটার ডিজিটাল আর্কিটেকচার আলাদা আলাদা ভাবে হয়, একই তো হ্যাঁ, জিনিস। ঠিক আছে। তুমি যেটা বলছো রিস্ক আর সিস্ক, রিস্কে কি ইউজ করি আমরা? বেশি কি ইউজ করি, রেজিস্টার না মেমোরি? রিস্কের ক্ষেত্রে বেশি রেজিস্টার ইউজ। রেজিস্টার ইউজ হয়, আর আর সিস্টেম সিস্কের মেমোরি জন্য ইউজ কি হয়, ইউজ করি আমরা? বেশি মেমোরি মেমোরি ইউজ ইউজ হয় করি। বলো তাহলে প্যারালাল কম্পিউটিং কোথায় সাপোর্ট করে বলছো অ্যাকর্ডিং টু ইউ? রিস্কে সাপোর্ট করে পাইপলাইনিং। পাইপলাইনিং যে শুধু প্যারালাল এমন তো কথা নয়। প্যারালালের না, একটা আমি বলছি এক্সাম্পল। ইনস্ট্রাকশনটা নিয়ে তো না, কথা আছে না, এক্সাম্পল ইনস্ট্রাকশন মানে তো এক্সাম্পল ধরছো কেন? তোমাকে কনসেপ্ট বলেছে প্যারালাল অপারেশন, আর পাইপলাইন হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ প্যারালাল কম্পিউটিং। ওটা বলছি না, আমি বলছি ইনস্ট্রাকশনের না, কথাটা এটাই বলা তো আছে বলতে না, হবে ওই জন্য তোমাকে। জিজ্ঞাসা করছি। এইখানে তো এটাই জিজ্ঞাসা করেছে তোমাকে। আমার কথাটা বুঝতে পেরেছো এবারে? ইট ইজ ফাস্টার দেন সিরিয়াল অপারেশন। নেক্সট 36 ক্যারেক্টার। তোমাদের হ্যাঁ। একটা কথা একটু ইন্টারাক্ট করছি, তোমাদের একটা কথা বলছি। এখানে ডিসকাশনে যা হলো সেটা তো আমাদের নিজেদের জন্য। অরিজিনাল কিটা তোমরা কিন্তু কত নাম্বার অ্যাকচুয়ালি পেতে পারো সেটা ম্যাচ করবে গভর্নমেন্ট থেকে যখন তোমাদের অরিজিনাল আনসার কিটা দেবে, সেইটার উপরে তোমরা ডিসিশনটা নেবে। সেখান থেকে এখান থেকে মোটামুটি বুঝে যাবে এটা আমাদের এটা প্রফেশনাল অ্যানসার। অ্যাকচুয়ালি কোনটা। ওই যে তোমরা একটু আগে বললে না যে 0 লেভেল ধরলে একটা, 1 লেভেল ধরলে একটা, ওটা এভিএলটি তে বলে দেওয়া আছে, কিন্তু এখানে বলে দেওয়া নেই। তাহলে বলে দেওয়াটা উচিত ছিল অ্যাকচুয়ালি, কিন্তু তাই না? যে 0 শুধুমাত্র 0 1 থেকে যারা করেছে তারা কিন্তু লজিক্যালি ঠিকই করেছে, ওটা 7 হবে, কিন্তু যেহেতু 1 থেকে ধরেছে তার ভুল হয়ে গেল, একটা নাম্বার গেল। তাহলে ওখানে অ্যাকচুয়ালি বলে দেওয়া উচিত ছিল 0 লেভেল ট্রি, তাই না? এই জিনিসগুলো কি দেয় তোমাদেরকে একটু মানে অরিজিনাল অ্যান্সার কি জন্য ওয়েট। ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ। 36 এটা আমাদের প্রফেশনাল অ্যানসার কি, এটা তো বোর্ডের সঙ্গে ফাইনাল নয়। একটা আচ্ছা এদিক সেদিক হতে পারে, তোমরা ওটার সঙ্গে মিলিয়ে নিবে। ঠিক আছে, আচ্ছা। ক্যারেক্টার্স আর গ্রুপড ইনটু টোকেন ইন হুইচ অফ দ্য ফলোইং
passes of compiler design. Compiler design এ যেগুলো ছিল lexical analysis, semantic analysis, syntax analysis, code optimization, code generation, এর মধ্যে কোন পোর্শনে আমাদের এই টোকেন গুলো ক্রিয়েট করা হয়? একদম ফার্স্ট স্টেপে কোনটা? ফার্স্ট স্টেপ কোনটা ছিল কম্পাইলার ডিজাইনের? Lexical analysis, তাই তো? আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য রিটার্ন টাইপ অফ মেলক অর ক্যালক? ক্যালক আর মেলকের রিটার্ন টাইপ কি হয়? ভয়েসটা হোয়াইট স্টার। ভয়েড স্টার। আচ্ছা 38, আমি একটু তাড়াতাড়ি করব কারণ আমাদের অ্যাপ্লিকেশনটা ডিসকাস করতে হবে। এটা জানো পরপর সিকোয়েন্সে হবে, কিউ বলেছে মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে। তাহলে এর অ্যান্সার কত করেছো? সি একটা একটা। আচ্ছা 39 কি বলেছে? হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ডেসিমেল নাম্বার that can be stored in 4-bit register by 2's complement implementation method? 2's complement এর আমাদের সূত্রটা কি ছিল? 2 to the power n-1, তাই তো? 2 কত হবে? 2 to the power, n minus 1 minus 1 -1 ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার জানতে চেয়েছে, হাইয়েস্ট ডেসিমেল নাম্বার, তাহলে নিশ্চয়ই নেগেটিভে আসবে না, একদম ম্যাক্সিমাম যেটা বেরাবে এইটা বেরাবে। এটা অ্যান্সার কত হবে তাহলে? 7 7 হবে। আচ্ছা 40, in DOS which command display the version of operating system? কত হবে এটা? ভার 41, in circular linked list insertion of a node involve the modification of how many pointers? কত হবে? স্যার সি 2 2 হবে, ঠিক আছে? আচ্ছা এই ধরনের একটা ম্যাথ করিয়েছিলাম আমি তোমাদেরকে, মনে আছে? বলছে টাইম নিডেড অ্যাপ্রক্সিমেটলি ফর 3 সাইকেল ইনস্ট্রাকশন, 3টা সাইকেল ইনস্ট্রাকশনের জন্য কতটা টাইম লাগবে টু বি এক্সিকিউটেড অন ইন এ প্রসেসর, যে প্রসেসরের স্পিড কত? 1 GHz। তাহলে 1 GHz কে আমি কি বলেছিলাম? অ্যান্সার টাইম আর হার্জের কোন এককটা সমান? 1 হার্জ ইকুয়াল টু 1 সেকেন্ড। এই ধরনের কোশ্চেন থাকলে আমরা হার্জ বা সেকেন্ডে কি করব? কনভার্ট করে নেব। তাহলে 1 GHz কে তুমি যদি কনভার্ট করে নাও সেকেন্ড মানে হার্জে 1 GHz কে, তাহলে কত হবে? 10 to the power 9 হার্জ বেরাবে। ক্লিয়ার? এবার 10 to the power 9 হার্জ যদি বেরায় তাহলে দেখো একটা ইনস্ট্রাকশন কমপ্লিট করতে কত টাইম লিখছে? তাহলে 10 to the power 9 সেকেন্ড, কি ছিল যেন, একটা সাইকেল কমপ্লিট করতে 1 হার্জ, তাই তো? কত টাইম নিচ্ছে? 1 সেকেন্ড। এটা কি ছিল যেন, এত হার্জ না? তাহলে এটাকে আমরা এইভাবে করতে পারি 10 to the power 9 হার্জ, এটা হচ্ছে স্পিড। তাহলে এটা 1 সেকেন্ডে এতগুলো হবে। তাহলে এক মিনিট, স্যার ল্যামডা ইকুয়াল টু 1/t করে করতে হবে কি এটা? না এটাকে Actually, সিম্পল, ওটা তো একটা সাইকেলের জন্য টাইমটা মানে ওটা দিয়েছে ওই গিগাহার্টজটা ফ্রিকোয়েন্সি, 3টা সাইকেলের জন্য তো 3 গুণিত না, হবে। এক মিনিট 3 গুণ হবে না, এটাকে আমরা এইভাবে করব 10 to the power 9 হার্জ। 1 সেকেন্ডে, তাই তো?
3/10⁹ করে দিল। এটা দেখো, এই যে এতটা 10⁹ হার্জ বলেছে না, তাহলে 10⁹ হার্জ মানে 10⁹টা সাইকেল কমপ্লিট করছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 3টে সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগবে বলো? কত লাগবে? 3/10⁹ সেকেন্ডে বেরাবে, সেকেন্ডে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যাকচুয়ালি হবে 3 × 10⁻⁻, কিন্তু দেখো এখানে অ্যান্সারে কিন্তু 3 দিয়ে যেটা আছে সেটা 10⁻10 আছে, 10⁹ আছে, 10⁻−9 হওয়া উচিত। এবারে কি করতে হবে, এর অপশনটার সঙ্গে মেল হবে। দেখো এটাকে যদি তুমি ভেঙে নাও, 3 × 10⁸ উপরে থাকলো, নিচে 10 নিয়ে নাও, তাহলে 3কে 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.3 বেরাবে, তাই তো? ইন্টু 10⁻⁻6, তাহলে এর অপশনের সঙ্গে মিল খাবে। অ্যাকচুয়ালি এর অ্যান্সারটা কিন্তু এটা 3 × 10⁻⁻9, কিন্তু এখানে এটাকে এই ফরম্যাটে সাজাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট 43। এটা তো সোজা জানো, IPv4 অ্যাড্রেসিং ইউজ করছি। এখানে বলেছে দেখো, যদি জিজ্ঞাসা করতো হাউ মেনি অ্যাড্রেস মানে হোস্ট অ্যাড্রেস যদি হতো, তাহলে কত হতো বলো তো? সেকেন্ড এটা হতো এইটা হতো, বুঝে গেছে? 56। এখানে বলেছে ইউজেবল অ্যাড্রেস। ইউজেবল মানে দুটো অ্যাড্রেস এ রিজার্ভ ক্যাটাগরিতে চলে যায়। একটা হচ্ছে সবগুলো 0 আর একটা সবগুলো 1, মানে একটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, আরেকটাকে কি বলি আমরা? ডিবিএ। তার জন্য দুটো মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে এর ইউজেবল কটা হবে? 254। 44. Which of the following is true only for XML but not HTML? HTML এর জন্য ট্রু নয়, কিন্তু XML এর জন্য ট্রু। কোনটা করেছো? সি এটা হবে। সি এরটা। XML এ আমাদের সব কি থাকে? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ থাকে, তাই তো? আচ্ছা, 45. Which Unix command is used to make all file and subdirectories in the directory programs executable by all the user? কোনটা অ্যানসার করেছো? সি এটা কি হবে? এর অ্যানসার হবে এ। আচ্ছা, ওই আর মানেটা কি? আর বলো আর ফ্ল্যাগটা, ওই যে ফ্ল্যাগ আছে না আর, ওটা কি মানে কি? কোনটা? স্যার এখানে ওই যে আর 1 ফর নম্বরে না, আর for -x টা এটা মনে হয় মানে আর মানে তো রিড হবে, আর রিড আর এক্সিকিউট বলছি তো? হ্যাঁ, মানে আর এক্স এর মিনিংটা কি ওটা বুঝতে পারছি না। না না, এখানে আরটা হবে না আমার যতদূর মনে হয়। চেঞ্জ কোড CHMOD আর A+X মানে ওই কি বলে সমস্ত ব্যবহারকারীর জন্য, তাহলে A+X প্রথমটা হবে, কিন্তু -r বলে ওই CHMOD -r বলে কোনো কমান্ড নেই আমার যতদূর মনে হয়। তাহলে স্যার এর ভিতরটা হতে পারে না? CHMOD A -XC এরটা? না না, সেটার কথা বলছি না। ওই যে ওরা জিজ্ঞেস করছে -r -x টা কি, একসঙ্গে লাগানো আছে। CHMOD -r বলে এরকম কোনো কমান্ড আমার যতদূর মনে নেই। CHMOD আছে, A+X হতে পারে, A-X হতে পারে, প্রক্স ঠিক আছে, কিন্তু তোমরা একটু সার্চ করে দেখো CHMOD -r বলে আমার মনে হয় কোনো কমান্ড নেই। CHMOD আছে শুধু। এটা তো স্যার মানে তাহলে ওই স্যার চ্যাট কোনটা হবে জিপিটিতে এটা? দু রকম অ্যান্সার দিচ্ছিল স্যার। আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল আমার স্যার যতদূর। হ্যাঁ স্যার, এক্সিকিউটেবল হিসেবে আমরা কিন্তু এক্সটা করেছি, চেঞ্জ না না, মোড সেটা দিয়ে ঠিক এক্সটা না, দিয়ে এটা সেটা করেছি। ঠিকই করেছো, যে ঠিক করেছো তো ঠিক করেছো। আমি CHMOD -r এরকম কোনো কমান্ড নেই। আইদার তো -r টাকে অপশন হতে হবে, স্পেস দিয়ে -r হবে, বা
ওটা থাকবেই না, ওরকম কোনো ইয়ে নেই সিএইচ এমডি মাইনাস আর। আমার যত তাহলে স্যার এটার সাথে তাহলে স্যার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে মানে আউট অফ দ্য অপশন অ্যাকচুয়ালি মানে এই দুটোর মধ্যে এ প্লাস এক্স প্রক্সি হবে। আর তো সেটা হলে মাইনাস আর মাইনাস এক্সটা কিন্তু থাকবে না, অ্যাকচুয়ালি কিন্তু এ আর সি দুটোই হয়ে যাবে সেক্ষেত্রে। তোমরা দেখো সিএইচ এমডি মাইনাস আর বলে আমার মনে হয় সিএইচ এমডি আছে, সিএইচ এমডি মানেই হচ্ছে তাই, ঠিক আছে। ওকে স্যার। আর মাইনাস আর হলে তোমাকে কি করতে হবে বলো তো, ওই মানে মাইনাস আর এই হচ্ছে আরটাকে আমি বাদ দিলাম, রিডটাকেও আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু সে স্পেস দিয়ে হবে, একসঙ্গে মানে লেগে থাকবে এরকম নয় আর কি, বুঝতে পারছো তো? আচ্ছা তাহলে সিঙ্গেল স্যার এটা সি হবে। হ্যাঁ ওইটা একটু কনফিউশন আছে, তোমরা অ্যান্সার কি দেয় সেটা দেখে নেবে। নেক্সট মাইনাস এক্স বলেও অ্যাকচুয়ালি কিছু নেই, মানে দুটোই হতে পারে আবার একটাও না হতে পারে, এই এরকম ব্যাপার। একটু তোমরা দেখলেই বুঝতে পারবে, স্পেস দিয়ে হতে পারে, তাহলে হবে। 46 এর কি কত আউটপুট বেরাবে? সেকেন্ড একটা গার্বেজ ভ্যালু। এইখানে না দেখো গার্বেজ এই ভ্যালু পাবে কি করে, প্রাইভেট তো, প্রাইভেট কে অ্যাক্সেস করবে কি করে, কম্পাইল এরর হবে। কাউন্ট বলে কোনো কিওয়ার্ড আছে? না ওটা যদিও লক্ষ্য করিনি ওইভাবে, হ্যাঁ ওটা হবে ওটা। কিন্তু আমার- মিস্টেক আমার হলেও নাম্বার actually পাবো। সি আউটই আব্দুল, ছিল। আমার যতদূর মনে হয় ওটা অ্যাকচুয়ালি সি আউট, এইটাতেও কিন্তু তোমরা সেই অর্থে নাম্বার পেয়ে যাবে। তোমরা এমনি কি করেছো বলো? স্যার, ওটা সেকেন্ড combine error করেছি। আমি তো স্যার গার্বেজ করেছি স্যার, একটা গার্বেজ ভ্যালু। ওখানে গার্বেজ ভ্যালু হবে না, ওই সি আউট দিয়েছে আলাদা ব্যাপার, কিন্তু ওইটা গার্বেজ হবে না, কম্পাইলার এরা হবে না। তুমি তো স্যার প্রাইভেট ডেটাকে তো অ্যাক্সেস করা যায় না, আপনি বলেছিলেন। প্রাইভেট কে তো অ্যাক্সেস করতে পারবে না তুমি, না বাই ডিফল্ট কিছু লেখা নেই মানে তো প্রাইভেট ক্লাসের মধ্যে। তো আরো একটা ভুল দেওয়া আছে, ক্লাসে সি বড় দেওয়া আছে, ওটা সিনট্যাক্স এরর, সেইগুলো যদি আমি বাদ দিই, এখানে কাউন্ট না, কাউন্টটা ওরা ভুল দিয়েছে, ওটা সি আউটই হবে। এনিওয়ে আমার যতদূর নাম্বার পাবে, ফার্স্ট পেজে তোমাদের দেখা যেতে হবে, কোনো কিছু যদি ভুল হয় তার জন্য পুরো ফুল মার্কস আছে। এটা যদি কেউ ভুল করে থাকে এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কস পাওয়ার কথা। স্যার এটা তো সিনট্যাক্স গত ভুল হিসাবে তো কম্পাইলার এররটাকেও ধরতে পারে, ওরা ইচ্ছা করেও দিয়েছে। কিছু হতে পারে, কোশ্চেনটা দুটো জায়গাতেই বলেছে, ক্লাস তো এক বড় হয়ে গেছে, ওইটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে কাউন্ট হবে না, ওরকম কোনো ইয়ে নেই, ওটা সি আউট হবে, বুঝতে পারছো? ওই টিটা আরো বাঁ দিকে টাইপ করার সময় ডান দিকে টি, বাঁ দিকেও টি পড়ে গেছে, ওই ধরনের কিছু হবে, সি আউটের দুটো টি হয়ে গেছে, এনটা পড়ে গেছে এক্সট্রা। অ্যাকচুয়ালি এর অ্যানসারটা হবে কম্পাইলার এরর হবে। error। হ্যাঁ এবারে যেটা ওদের অ্যানসার কি দিবে, তোমরা তো তোমাদের যারা স্ক্যান পাঠিয়েছো দেখলাম গ্রুপে, কেউ তো ফার্স্ট পেজের স্ক্যানটা পাঠাওনি, তোমরা লক্ষ্য করে দেখবে মানে স্পষ্ট করে লেখাই আছে ওই কথাটাই, যে যদি কোনো রকম ভুল হয় সেটা তোমার নাম্বার পাবে, এই টাইপের কিছু একটা লেখা আছে, দেখে নেবে প্রত্যেকে, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুলই কোশ্চেন। এটা টাচ করলে তাহলে কি স্যার সবাই পাবে? হ্যাঁ সেইটাই নিয়ম, কিন্তু দেখো এই সামনের পেজেই লেখা আছে প্রত্যেকের পেজে। তাহলে স্যার আগেরটা তো স্যার সেম হবে স্যার, মানে আগের যেটা করলাম আমরা ওই মাইনাস আর ওটাও তো তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ মাইনাস আর না, ওকে স্পেস দিয়ে দিতে হবে, মাইনাস আর সিএই যেমনটি মাইনাস আর একসঙ্গে ওরকম কমান্ড লেখা যায় না। ওকে স্যার। তোমরা একটু যে কোনো ইউনিক্স এর বই একটু ভাববে, দেখলেই বুঝতে পারবে। 47 হুইচ অফ দ্য লজিক গেট ইজ ইউজ টু ইমপ্লিমেন্ট ইউনিয়ন অপারেশন? সহজ কত? और 48 HTML ট্যাগ যেটা স্মলেস্ট হেডিং সাইজ ইন্ডিকেট করে কত? H6B। আচ্ছা ইন ইউনিক্স ফর হুইচ পারপাস BC কমান্ড ইজ ইউজড? কি জন্য ইউজ করি আমরা এটাকে? ক্যালকুলেটরের জন্য, তাই তো? বিসি মানে হচ্ছে বেসিক ক্যালকুলেটর। আচ্ছা 50 এর আউটপুট কি হবে? এটা ওরা বলতে পেরে তোমাদের বলার কথা, এটা আউটপুট কি হবে? প্রথম লাইনে দেখো বেস পয়েন্টার আছে, তাতে ডিরাইভ অ্যাসাইন করেছি, অসুবিধা নেই। পরেরটাতে দেখো ডিরাইভের পয়েন্টার আছে, তাতে বেস ক্লাস অ্যাসাইন করেছি, তাহলে কি হবে বলো তো? তোমরা কি করেছো বলো? স্যার ডিরাইভড যেটা, হ্যাঁ ওটা করেছি, ডিরাইভড এর অপশনটা।
মানে ডিরাইভটা এরা দেবে করেছে তো সি এর অপশনটা তো হ্যাঁ স্যার। ওইটাই হবে। ডিরাইভ ক্লাসের পয়েন্টারে বেস ক্লাসের ইয়ে অ্যাসাইন করা যায় না, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে সি এরটা, তোমরা এটা তো দেখে স্যার নেবে। বেস ক্লাসে রেফারেন্স ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, বেস ক্লাসে আমি ডিরাইভ ক্লাসের অবজেক্ট অ্যাসাইন করেছি, কোনো অসুবিধা নেই, ওটা ঠিকই থাকবে। পরেরটাতে দেখো ডিরাইভ ক্লাসের পয়েন্টটা নিয়েছি, বেস ক্লাস অ্যাসাইন করেছি, প্রবলেম হবে সেকেন্ড লাইনটাতে। তাহলে সেকেন্ড লাইনের পয়েন্টটা দেখো সিতে দেওয়া আছে, ওই ডিরাইভ ডিপি এই লাইনে কম্পাইল এরা হবে, ঠিক আছে, ওইটা হবে ওর অ্যান্সার। তোমরা ছোট্ট প্রোগ্রাম রান করেই দেখবে ওইটাই তো তোমাদের দেখানো আছে তোমাদের পুরোনো টিউটোরিয়াল। 51 which of the following IP address is in class A? এর রেঞ্জ কত ছিল? 0 to 127। তাহলে ফার্স্ট অক্টেটটা দেখলে আমরা বুঝে যাব। 52 বলছে a job is submitted at 8 am for its execution. During execution চলাকালীন 1 minute টাইম নিয়েছে কিসের জন্য? পারফর্মিং IO অপারেশন করার জন্য। What will be the turn around time of this job? Turn around time আমরা কি জানতাম? যে যখন কমপ্লিট হবে, কমপ্লিশন টাইম বা ফিনিশ টাইম যেটাকে আমরা বলছি, তাই তো, মাইনাস অ্যারাইভেল টাইম। তাহলে দেখো কমপ্লিশন টাইম কটায় কমপ্লিট করেছে? 6 হবে। এত এক্সিকিউশন 1 মিনিট কত নিয়েছে? এটা কি 4 হবে? স্যার এটা 5 হবে স্যার। এখানে ইংলিশ ভার্সনটাই না, এখানে কমপ্লিট করা নেই কোশ্চেনটা। ইংলিশ পার্সেন্টে স্যার ভুল আছে। হ্যাঁ, ইংলিশ ভার্সনটাই ভুল আছে। এখানে দেখো এই জবটি 8:05 PM এ এক্সিকিউশন শেষ করলো। হ্যাঁ শুভেন্দু, হ্যাঁ স্যার। এই ইংলিশের পোর্শনটাই দেখো শুরু তো করেছে দেওয়া আছে, কিন্তু শেষ কখন হয়েছে কিন্তু দেওয়া নেই। হ্যাঁ এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভুলই কোশ্চেন। তোমরা যদি এইগুলোতে নাম্বার না পাও, আমি জানি না এসএসসি নিয়ম আছে কিনা, সমস্ত জায়গাতে নেট সেকেন্ডে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে এই কোশ্চেন গুলোতে যদি নাম্বার না পাবে। ওরা যদি দিয়ে দেবে যে এইগুলো ভুল আছে, কারণ বাংলা তো তুমি তো ইংরেজিতে ইংরেজি বাংলা বলতে তুমি তো ইংরেজিও পড়তে পারো, তাই না? সুতরাং ইংরেজি দেখে তুমি পড়লে বুঝতে পারো, তুমি যেটা লিখবে তোমার কিন্তু নাম্বার দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু দ্য বাংলা যেটা লেখা আছে তার অনুযায়ী কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে 8:05-এ। 8:05-এ কমপ্লিট হয়েছে, আর অ্যারাইভ করেছে কত? 8টার সময়। তাহলে অ্যাকচুয়ালি টার্ন অ্যারাউন্ড টাইম 5 মিনিট হবে, ঠিক আছে। নেক্সট 53 এই কোডটা রান করালে আউটপুট কি হবে? কত করেছে তোমরা? DEF ডিএফ করেছো? এটা কম্পাইল টাইম। এটা এবিসি হবে স্যার। এবিসি কেন হবে? ABC কি করে হবে? এবিসি তো 0 0 হতে হবে। তাহলে তো সেকেন্ড ডেটটা রান মানে প্রিন্ট করবে। অ্যাকচুয়ালি ম্যাক্রো হচ্ছে, ম্যাক্রোর জন্য ওই মানটা এসে বসছে x ইকুয়াল টু 0 হিসাবে বসছে। এবার x ইকুয়াল টু 0 মানে 0 ফলস, একটা ফলস মানে তো এলস এর পার্টে যাচ্ছে, এলস এর পার্টে গিয়ে DEF দেখাচ্ছে। স্যার এইটা তো সিনট্যাক্স এরর আসবে। সিনট্যাক্স এররটা কিভাবে আসবে? এখানে হেজ ইফ দিয়ে। হ্যাঁ, কোন কোশ্চেনটা বলো, কোনটা বলো? 53 স্যার। হ্যাঁ, আচ্ছা, আমার দেখতে দাও। নিউমেরিক সিকিউরিটি আউটপুট কি হবে? হোয়াট ইজ দ্য আউটপুট অফ দ্য সিকিউরিটি রিটার্ন? অর্থাৎ stdout.h দেওয়া আছে, ইজ ইকুয়াল বলে লেখা আছে, হ্যাজ ডিফাইন বলে লেখা আছে। আচ্ছা, ইজ ইকুয়াল দিয়ে দেওয়া আছে x equals to y, ঠিক আছে, অসুবিধা নেই। এবার x0 দেওয়া আছে, মানে x equals to 0। আচ্ছা, তারপরে দেওয়া আছে এটা এই ফরম্যাটে লেখা যাবে? হ্যাঁ, এটা লেখা যাবে তো, না লেখা যাওয়ার তো কিছু নেই। এটা হচ্ছে কন্ডিশনাল ম্যাক্রো। এই ধরনের একটা তো তোমাদের আমি করিয়েছিলাম বোধহয়। তাহলে এটা যদি সিনট্যাক্স ঠিক থাকে তাহলে তো এলসে আসবে না, এটা এলসিও আসবে না। এই ধরনের কোশ্চেন বোধহয় একটা দেওয়া হয়েছিল। সেটা এবিসি হবে না স্যার?
এটা কিন্তু এবিসি হবে জানো তো, ইফ ম্যাক্রোতে ওটাকে কিন্তু বাই ডিফল্ট এটা। আচ্ছা তোমরা এগিয়ে যাও, আমি দেখছি, আমি তো দেখে নিচ্ছি, স্টাডি করছি। ঠিক আছে, এটা আমরা পরে দেখছি। হুম, তোমার পরেরটাতে যাও, ওটা আমি বলছি। বলছে হাউ ক্যান উই এড ব্যাকগ্রাউন্ড কালার ইন এ ওয়েব পেজ। এটা বিজি কালার হয়। আচ্ছা 55 এর ক্রস কম্পাইলার। হ্যাঁ ক্রস কম্পাইলার হবে, যেটা একটা প্ল্যাটফর্মে তুমি তাকে কম্পাইল করাচ্ছ, ঠিক আছে, প্রসেস করার জন্য আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করছো, এটা কি হবে? ক্রস কম্পাইলার হবে। আচ্ছা 56 which of the following network device is used to connect a different network? ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কে কাজ করে? গেটওয়ে। আচ্ছা ইউভি লাইট দ্বারা রিমুভ ইরেজ করা যায় কোনটা? EEPROM। আচ্ছা মিনিমাম নাম্বার অফ কতগুলো 2 into 1 মার্কস লাগবে টু ডিজাইন 4x1 মার্কস? স্যার উপরটা স্যার ডি নাম্বারটা কি স্যার হতে পারে ওটা? কোনটা? EEPROM। না না ইরম হবে না, ইপিরমই হবে। ইউভি লাইট দিয়ে এটা স্পেসিফিক্যালি এটা ফাংশনের ইউভি লাইট দিয়ে এটাকে ইরেজ করা যায়। আচ্ছা এখানে 2 into 1 মার্কস দিয়ে 3টে কেন হলো? মিনিমাম তো বলেছে, তাহলে দুটো হবে, দুটো দিয়েই তো এখানে মিনিমাম যদি করা যায়। আমরা এটা +1 করতে হবে যতগুলো। তখন না, অর গেট দেবো, আমাকে তো পুরো অনলি বলেনি। অনলি বললে তখন আমি বলতাম যে ঠিক আছে আমাকে 2:1 দিয়েই করতে হবে, তখন আমার 3টে লাগতো। যখন অনলি কথা তো নেই, মিনিমাম বলেছে। মিনিমাম মানে এটা ক্যালকুলেশন করলেও 3 আসবে। ঠিক আছে, এইবারে দেখো এখানে তোমাকে একটা মার্কস লাগাতে হবে। সেটা তো মানে এখানে মার্কসটা লাগিয়ে দিয়ে আমি কাজটা করছি অর গেটের বদলে। অর গেট দিয়েও তো করা যায়। আমরা তো কেন, আমি তো 12 এর বইতে ডিজিটালের যে বইটা রয়েছে সেখানে কিন্তু 2:1 মার্কস দুটো দিয়েই করা হয়েছে, 4 into 1 মার্কস ক্লাস 12 এর বইতে। সেই হিসাবে অ্যান্সার কিন্তু 2 আসা উচিত। হ্যাঁ তুমি যদি অর গেট দিয়ে ওটাকে মার্চ করে দিতে পারো, ঠিক হ্যাঁ আছে। কারণ আমাকে তো বলেনি অনলি, না অনলি যদি বলতো তাহলে আমাকে ওটা দিয়ে ভাবতে হতো, তখন 3 হতোই মাস্ট। হ্যাঁ এটা তুমি চ্যালেঞ্জ করতে পারো যদি অপশন 3 দেয়, ঠিক আছে। আচ্ছা নেক্সট স্ক্রেচ পেড মেমোরি ইজ এ ডেস মেমোরি। এটা হচ্ছে লোকাল টেম্পোরারি। 60 which of the following device operates at a physical layer of OSI model? বলো। ফিজিক্যাল লেয়ার মানে হাব হবে, তাই তো? তাহলে যারা কম্পিউটার সায়েন্সের আছে তোমরা মোটামুটি একটা কি দুটো কোশ্চেন আমাদের কনফিউশন হচ্ছে, বাকি অ্যান্সার মিলে যাচ্ছে। তোমরা ক্যালকুলেশন করে একটু গ্রুপে দিয়ে দাও। স্যার এমনি যা কোশ্চেনের ইয়েটা দেখলেন, মানে কেমন কাট অফ আসতে পারে? বলো তোমাদের কার কত কাট অফ উঠেছে? তো আমার ওই 42-এর কাছে আসছে স্যার, ওর বেশি আসছে না। আশা করছি ওই 40 মানে 40 থেকে 50-এর মধ্যে সবার আসছে নাকি? এটা কি হ্যাঁ স্যার ওরকমই জেনারেল? আছে, ওরকমই আছে ওই 45 42 43 ও এইরকমই। আপনারও তো কনফিউশন আছে 2-3টা, তার জন্য আরো কনফার্ম করে বলতে পারছি না। 45 এর মধ্যেই থাকছে। আচ্ছা স্যার এই 50 এভাব কারোর এসছে, একজন পোস্ট করেছিল মনে হয় আমাদের। স্যার 50 এভাব কি কারোর এসছে? স্যার এমনি 16তে কেমন ছিল মানে কাট অফ? 16টা তো বলতে পারবো না। কেউ 16 যারা প্যানেল আছো ওদের জানো কেউ কত এসেছিল? 38 এসেছিল কম্পিউটার সায়েন্স। স্যার জেনারেলে? হ্যাঁ 38।
আর না না কম ছিল, 38 না, কম ছিল অনেক। আমার এসসিটাতে তোমার এসছিল 28, এসসি যাদের ছিল না, এসসি 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 জেনারেল ছিল আপনার 1 ছিল 31, 31 না 32 ছিল জেনারেল। তোমরা তো যে সবাই জানো যে 2016 সালের যে কোশ্চেন পড়েছে তার তুলনায় এই কোশ্চেন তুলনামূলক টাফই হয়েছে, বুঝতে পারছো। সুতরাং সেখানে যদি 30-35 বলছে, এখানে তো খুব ভালোই tough হয়েছে। আসবে, আরো টাফ হয়েছে। কিন্তু তোমরা এত প্র্যাকটিস, কিন্তু স্যার ফলোতে কিন্তু বেশি স্টুডেন্ট ছিল না, কম্পিটিশন অনেক কম ছিল। না না কম্পিটিশন এখানে সবাই ওয়েল কম থাকার জন্য নয়, কম্পিটিশন কম থাকার মানে স্টুডেন্টরা কত নাম্বার অবধি তুলতে পেরেছে সেটাই তো তার ইয়ে। হ্যাঁ, খুব বেশি স্টুডেন্ট যদি বেশি ধরে তাহলে বেশি আসবে, কিন্তু 2016 সালে কোশ্চেন কিন্তু তুলনামূলক অনেক ইজি কোশ্চেন ছিল, আমরা তো দেখি। এই ছিল এবারের থেকে। হ্যাঁ, সুতরাং সেখানে যদি 30-35 আসে, এখানে তো ওই অন্তত ওর বেশি তো আসবেই না, ওই 30 আসবে দেখবে তোমাদের। জেনারেলে কি ওটা স্যার? জেনারেলে এসসি তে ছিল বোধহয় 28, আচ্ছা কিন্তু খুব খুব কম স্টুডেন্টও কিন্তু ছিল না, মানে এত না থাকলেও খুব কম স্টুডেন্ট, স্বাভাবিক 6 বছরের স্টুডেন্ট তো বেড়েছে। মানে কম্পিউটার সায়েন্স আর এমসিএ তে করে বিএড করা ছেলের সংখ্যা তো এমনিতেই খুব কম বরাবর। তোমরাও দেখবে তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তারা কিন্তু সবাই তাদের বিএড নেই, ওই জন্য তারা বুঝতে পারেনি। সুতরাং কম্পিউটার সায়েন্স বরাবরই কম। হ্যাঁ 38 ছিল তো, 30 ছিল, 31 এরকম ছিল জেনারেল। আরো সেই রকমই আসবে, এর চেয়ে বেশি আসবে না, আমি বলছি দেখে নিয়ে। অ্যাপ্লিকেশন কিন্তু স্যার আরো সায়েন্সে থেকে অ্যাপ্লিকেশন কম আসবে কাটবে এবারে। হ্যাঁ না কিন্তু আমাদের কোশ্চেন টাফ বেশি হয়েছে। অ্যাপ্লিকেশনে আরো আরো কমা আমাদের উচিত, অ্যাপ্লিকেশনে টাফ হয়েছে বেশি। অনেকগুলো প্রবলেম দিয়েছে, ওটা সলভ করতে করতে টাইম চলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পুরো অ্যাপ্লিকেশনে সেটের প্রবলেম কোশ্চেন বেশি। ঢুকিয়ে দিয়েছে, সেটের Direct question কোশ্চেন গুলো একটা দুটো ঢুকিয়ে ছিল। দিয়েছে। হ্যাঁ তোমরা নেট সেটের এবারে কোশ্চেন দেখেছি স্যার, অনেকগুলো আছে। পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পয়েন্ট ধরে ধরে ডিজিট ধরে ধরে ঢুকে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের সব থেকে বেস্ট এবারে তোমরা নেট সেটের প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশন যখন আছে তখন এই প্রিপারেশনটাকে নষ্ট কেন করবে? আচ্ছা একটু ডিস্টার্ব করছি সুখেন্দু, তো ওই যে কোশ্চেনটা বলেছিল আমার কাছে তো এই মুহূর্তে পিসি নেই, টেস্ট করতে পারছি না, তবে ওইটা আমার কেন যদ্দূর মনে হয় ওটা কিন্তু এরার হবে, এই জন্য আমি বলছি। মানে আমি রান করে তুমি একটু নিয়ে চলো, আমার যত দেখে মনে হচ্ছে ওটা 50 ঘরে ছিল মনে হচ্ছে। 53 হ্যাঁ ওটা কত? তোমরা কি করেছো বলো এটা? মনে হয়েছিল দেখুন। ছিল যাও এইটা তোমরা কম্পাইল এরার করেছো তো, আমার মনে কম্পাইল, এই জন্য বলছি যে হ্যাশ ম্যাক্রোতে না ওই x,0 তো রিপ্লেস হবে x=1 দিয়ে, ওই কন্ডিশনাল স্টেটমেন্ট ওই রকম অপারেটর হ্যাশ ম্যাক্রো অ্যাকচুয়ালি নিতে পারে না। তোমরা একটু রান করিয়ে দেখে নিও তুমি স্যার রান টাইম এরর হতে পারে। তোমরা স্যার তাহলে অ্যানসারটা কি হবে? অ্যানসার ওইটা কিন্তু আমার যদ্দূর মনে হয় কম্পাইল এরারই হবে। তবু তোমরা কিভাবে দেখবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা হ্যাশ ইফ এর পরে না x=0 দিও, ইকুয়ালটা দেওয়ারই একটা অ্যাকচুয়ালি দরকার, তো রিপ্লেস করবে x=0, তোমরা দেবে হ্যাশ ইফ x=0 আর ওই প্রিন্টে এবিসি এটা দিয়ে দেখবে, উপরে ইকুয়ালটা দেওয়ারই দরকার, ওটা দিয়ে যদি দেখো কম্পাইলার তাহলে কম্পাইলার, আমার যদ্দূর মনে হয় ওটা হবে। ঠিক আছে, একটু দেখে নিও তোমরা। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো 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 বলো, হ্যাঁ বলো বলো। স্যার বলছি রান টাইম এরর হতে পারে করলে? না রান টাইম এরার হবে না, এটা সিনট্যাক্স এরার, মানে তোমার তো কম্পাইল টাইমে দেবে। ও তোমরা এটা দেখো তো, এটা রান করিয়ে দেখো, পুরোটা কপি করে দেখো কি দেয় দেখো। মানে আমার যত মনে হয় এই ম্যাক্রোর মধ্যে না ওই রকম ইকুয়ালস টু সাইন নেয় না, ওইভাবে দেওয়া যাবে না। তখন তোমরা একটু তবু দেখে না, টাইপ করে না, একটু বড় করো, সাইজটাকে বড় করো, দেখে নেওয়াই ভালো। তাও বলছি গভর্নমেন্ট কি অ্যান্সার দেয় সেটা দেখবে, আর যদি যদি চ্যালেঞ্জ করার কোনো ব্যাপার থাকে তোমরা লিখবে। দুটো কোশ্চেন তো আমরা দেখলামই ভুল দিয়েছো, ভুল তো সেই ইংরেজি ভার্সান হোক আর বাংলা ভার্সান হোক, ভুল মানে ভুলই। তোমরা বলে দিবে যে আমি বাংলা জানি না, ইংলিশ কি করেছিলাম। এমনও তো অনেকে করে বলছো যে বাংলা ভার্সান দেখতে গিয়ে অ্যান্সার ভুল হয়ে গেছে, সে তো ইংরেজি ভার্সান দেখোনি না, তাহলে
অতটা পুরো টোকার দরকার নেই, তুমি ওই x আচ্ছা তো পুরোটাই টুকে না, ইকুয়ালস টু হ্যাঁ। 0 আছে, ইকুয়ালস টু 0 না, বোধহয় ইকুয়ালস টু 0 আছে, দেখো না আমি কি ভুল দেখলাম? আরেকবার দেখো, ইকুয়াল হ্যাঁ, টু হ্যাঁ, জিরো x equals to 0 শুধু হ্যাঁ ইকুয়ালস টু ইকুয়ালস টু 0 তুমি এবার রান করো। আচ্ছা এবার লেখো পুরোটা লেখো। না এটা x ইকুয়াল টু y আছে x equals to y হ্যাঁ x ইকুয়ালস টু নেই, একটু সময় নিয়ে তোমরাও দেখে নাও, একটু সময় লাগছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, একটু দেরি, অসুবিধা নেই, আজকে কমপ্লিট করেই ইয়ে করবে, ওরাও একটু টেনশনে আছে। তবে তোমাদের চিন্তার কারণ নেই, এত প্র্যাকটিসের পরেও তোমাদের কঠিন লেগেছে মানে কোশ্চেন কিন্তু কঠিনই পড়েছে, মানে যেটা আমরা বাড়িতে বসে এত সহজে করছি এক্সাম হলে কিন্তু তোমরা পারবে না। মানে এরকম স্যার দু একটা জানা কোশ্চেন মানে ইজি মানে পারা যেত, ওগুলো ভুল করে এটা দিয়েছে। অন্য কারণে হয়েছে, এই জন্য যে কি মেনের পরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিও, সেটা এই জন্য হয়েছে যে কোশ্চেনটা কঠিন তো তোমরা পুরোটা দেখেছো, এবার যখনই বুঝেছো একটু কঠিন হয়ে গেছে, একটু নার্ভাস হয়ে গেছে তোমরা না বললে। ক্যালকুলেশন গুলো বিশেষ করে করতে গিয়ে আমাদের theory গুলো ভুল কম্পিউটার করে দিয়েছে। অ্যাপ্লিকেশনে স্যার এত ক্যালকুলেশন দিয়েছে। হ্যাঁ ক্যালকুলেশনটা দিয়েছে, এবার যার একবার ক্যালকুলেশনটা ভুল হয়ে যাচ্ছে, টাইমটা কম পড়ে যাচ্ছে, একটা ব্যাপার। তাহলে স্যার ওই কম্পিউটার সায়েন্স থেকে স্যার ওই 38 কি ওরকম আসবে স্যার আপনার জেনারেলের? জেনারেলে 38 এর চেয়েও কম আসবে, আমি তো বলছি তোমাকে। কম্পিউটার সায়েন্সে স্যার? আমি অন্য কারণে বলছি, আগের বারে যারা পরীক্ষা দিয়েছিলে, যারা এক্সিস্টিং টিচার যারা আছে গভর্নমেন্ট তো তাদেরকেও নেওয়ার ব্যবস্থা করবে। আমার মনে হয় যারা প্র্যাকটিসের মধ্যে আছে যারা, তারা তো ঠিকই আছে, যারা নেই তাদের পক্ষেও কিন্তু মানে কমপ্লিট করে ভালো নাম্বার পাওয়া মুশকিল। সুতরাং এত বেশি নাম্বারে তোমার কাট অফ করবে নাকি যে কি তারাই চান্স পাবে না, আর মিনিমাম নাম্বার না পেলে তো ইন্টারভিউ অব্দি আসতে পারবে না, তখন তো ওই 10 নাম্বার অ্যাড হওয়ার তো কোনো ব্যাপার নেই, তাই তো? সেটাই তো নিয়ম নাকি? রিটিন তো কোয়ালিফাই করতে হবে মিনিমাম। স্যার কোশ্চেনে তো 10 নাম্বার আসতেই সেকেন্ড হবে। ব্র্যাকেটটা শেষই করেনি, হ্যাঁ কোশ্চেনে মেনের পর সেকেন্ড ব্র্যাকেটটা তো শেষ হয়নি। না মেনের ব্র্যাকেট শেষ, ওটা তো একটা আছেই, ওটা তো শেষ করেন, ও তো বেরার বটে, ও কোশ্চেনটা পুরো আমি দেখতে চাই যে এটা ওইটা স্যার ওইটা চ্যালেঞ্জ করলে কিন্তু ইয়ে হয়ে যাবে, মানে পাওয়া যাবে পাওয়া যাবে না কেন, পাওয়া যাবে তো। তার মানে স্যার আমি যদি এবিসি করি তার মানে সেটাও তো স্যার পাওয়া যাবে, কারণ ওটা তো আমি কোশ্চেনটাই না কোশ্চেন যদি বলে তুমি এবিসি করলেও পাবে, অসুবিধা নেই তো। আচ্ছা একটু দেখে নাও তবু ওই সেকেন্ড ব্র্যাকেটটা না দিয়ে করে দেখলে হয়। কি বলছে দেখো, এই তো কি বলছে দেখো, কি বলছে দেখো ঠিকই। এটা বলছি কম্পারেটিভ এজ ইনক্লুড এসটিডি না সুখেন্দু, তুমি কমপ্লেক্স করে ফেলছো, ওদের আমি বলছি লেখো না, তুমি একটা জিনিস দেখো, তুমি ওই ইজ ইকুয়াল ওইখানে মধ্যে ওটা চেঞ্জ করে কেটে দাও, ওই হ্যাঁ ওইটা না নিচে নিচেরটা ওইটা এই ইজ ইকুয়াল থেকে এক্স ইকুয়াল টু কমার মধ্যে তুমি ক্যাপিটাল এক্স দিয়ে রেখেছো, অসুবিধা নেই, ওটা পুরোটা কেটে দাও। ওই লাইন নাম্বার 5টা, ওই লাইন নাম্বার 5 এর ইফ হ্যাশ ইফের পরে বাকিটা পুরো কেটে ইফটা থাক পরে স্পেস দিয়ে লেখো এক্স ইকুয়াল টু 0 লিখবে, এক্স ইকুয়াল টু 0 লেখো, এবার রান করো। আমি শুধু দেখতে ওরকম না, এবার জাস্ট রান করো দেখো কি এরা দিচ্ছে, দেখো এই তো ওই লাইনে কি বলছে দেখো, টোকেন ইকুয়ালস টু ইজ নট ভ্যালিড, বললাম না ওইটা হবে না, কোশ্চেন ভুল আছে, মানে ওটা কম্পাইল এরর হবে অ্যাকচুয়ালি, আর কোশ্চেন তো ভুলই আছে, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নেই, নিচে দেখে নাও তোমরা। তাহলে আরেকবার দেখে ট্যালেন্ট করলে না নাম্বার পাবে, কোশ্চেন ভুল আছে, তোমরা একবার কোশ্চেনে যাও, আরেকবার যাও। এটা কি কোশ্চেন ভুল বলা যাবে স্যার, যেহেতু কম্পাইল টাইম এরর আর রান টাইম এরর অপশনে আছে? হ্যাঁ কিন্তু কোশ্চেনটা তো সেকেন্ড ব্র্যাকেটটাও তো দেয়নি, প্রিন্টেবল পিটার হয় ক্যাপিটাল হতে পারে। ওটা কিন্তু স্যার মিস করে গেছে। আচ্ছা দেখি আরেকবার কোশ্চেনটা দেখো আদৌ আছে কিনা দেখে নি। ওইটা স্যার এটা ইন্টেনশনালি করেনি, ওটা কিন্তু স্যার মিস্টেক হয়ে গেছে। দেখো ওরা কি বলে, কিন্তু এটা কিন্তু এরারই হয়, তুমি যদি বলে স্যার আমাদেরও স্যার মিস্টেক ভাবে স্যার নাম্বারটা চলে যাবে, যদি নিয়ে নেব। ব্র্যাকেট ছাড়াও তো কম্পাইলারের বলা যাবে, এখানে তো সিনট্যাক্স এররের কোশ্চেন নেই। দেখো এইগুলো কিন্তু নাম্বার দেওয়ার একটা জায়গা, বুঝলে তো? না ইচ্ছে করে ভুল রেখেছে, সবাইকে নাম্বার দেবে। তো জানি না বলতে পারে, তবে ভুল তো ভুলই, সবাইকে নয় ঠিক স্যার। আছে এইটা কি ভুল বলা যাবে নাকি এটা এরর আসবে?
না এমনি লজিক্যালি এটা কম্পাইল এরর হবে, ওই ইফের মধ্যে Compile error, হ্যাঁ। সাইন দেয় না। হ্যাঁ, আমি ওই জন্যই তোমাকে বলবো ওইটা দেওয়ারই অ্যাকচুয়ালি হবে। এনিওয়ে তাহলে কন্টিনিউ করো। তাহলে মোটামুটি হ্যাঁ। তোমরা বুঝতে পারলে, তাও এখান থেকে আমি বলবো এটা তো বুঝে গেলে তোমরা, এর মধ্যে অনেকগুলো তোমরা ঠিক করেছো, হয়তো 40-45টা পেরেই গেছো। কিন্তু আমি বলছি কোশ্চেন কিন্তু একটু টাফই হয়েছে, মানে কম্পিউটার সায়েন্সের বাকি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল আমিও তো দেখেছি, সেখানে কিন্তু আমরা যে ধরনের কোশ্চেন তোমাদের প্র্যাকটিস করিয়েছি সেই ধরনের কোশ্চেনই ওরা দিয়েছে, এই এত টাফ কোশ্চেন দেয়নি। ঠিক আছে, যাই হোক মোটামুটি স্যার কোশ্চেন নাম্বার 3 টা স্যার হ্যাঁ, সায়েন্সের কোশ্চেন নাম্বার 3 স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা দেখো হ্যাঁ স্যার। এটা হ্যাঁ বলো বলো স্যার এটা মানে যখন স্যার মোবাইল দিয়ে অনলাইনে সার্চ করছিলাম স্যার, ওটা দেখাচ্ছিল কম্পাইল এরর। না ওখানে এটা বলছে কম্পাইলার হবে না, তুমি এটা আবার টাইপ করে নট দেখো। রিকমেন্ডেড ইউজ, মানে রিকমেন্ড করতে না বলছে, কিন্তু এরর দেখাচ্ছে না তো। আচ্ছা স্যার, মানে আমি অ্যানসার স্যার ডি 3 টা করেছি, তাহলে 3 টা স্যার রাইট হবে তো? ওটাই আমি বুঝি স্যার। আমি স্যার তাহলে অ্যাড হবে আমার সাথে। না ইনফাইনাইট লুপ হবে না, কারণ মেইন ফাংশন তো, মেইনের পর তো ফাংশন কল নেই, মেইন তো অ্যাজ এ ভ্যারিয়েবল কল। না স্যার আমি ডি টা বলছি, অপশন ডি টা রাইট হবে তাই বলছি স্যার ওটাই। হ্যাঁ ঠিক অপশন ডি টা রাইট হবে। হ্যাঁ একদম ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। আমরা তাহলে অ্যাপ্লিকেশনটা শুরু করছি এবারে। অ্যাপ্লিকেশনটা শুরু করো, অনেক 9টা বেজে গেছে। চলো হ্যাঁ। এটা শুধু তাড়াতাড়ি করে আমরা এন্টার কেটে বলে দিচ্ছি। ওদেরকে আগে একটু বলতে দেবো, ওরা আগে বলবো না, বলো। অনেক স্যার আমাদের এই কম্পিউটার সায়েন্সের যে কোশ্চেনটা, এটা যদি আমাদের ড্রাইভে দিয়ে দেন তো আমরা কম্পিউটার সায়েন্স একদম দিয়ে দিব, কোনো সমস্যা নেই, দিয়ে দিব। তো স্যার আমরা ওটা চেক করে নিলাম। হ্যাঁ আচ্ছা দেখো, এটা আমাদের হচ্ছে কি এসএলএসটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোশ্চেনের অ্যান্সার কি 2025 তাই তো? এটা কোন সেট স্যার? সি? হ্যাঁ, সেট নাম্বার কোনটা স্যার এটা? হ্যাঁ এটা হচ্ছে সি। ও সি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সিরিজ সি, ঠিক আছে। আর কম্পিউটার সায়েন্সেরটা আমাদের কি ছিল? সিরিজ ডি, ঠিক আছে, এখানে বলে দিয়েছিলাম সিরিজ। আচ্ছা প্রথমে একের অপশনটা কি করেছো তোমরা? একের কোশ্চেনটা বলো। একের কোশ্চেন এটা কি হবে? কি সি? এটা ডি হবে অ্যানসার, ডি হবে। এটা রিভার্স টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে। এটা পুরো সেটের কোশ্চেন, নেটে ওই কোশ্চেনটা দিয়েছিল। এটার সঙ্গে এটার তুমি একবার ইউজ করবে এন্ড অপারেশন, আর এটার সঙ্গে এটার এন্ড অপারেশন করবে। সবটা করতে হবে না, শুধু এই পার্টটা করলেই বুঝতে পেরে যাবে যে কমন ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে কমন ভ্যালু এলেই বুঝবে একই নেটওয়ার্কিং এ বিলংস করছে। আচ্ছা 2 এর অ্যানসার কত করেছো? কটা হবে 2 এর? 14টা হবে ডি। 3 এর ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে কোশ্চেন দিয়েছে, পিকেস স্যার এই ধরনের কোশ্চেন ডাইরেক্ট দিয়েছিলেন অনেকবার। এটা অ্যানসার কত করেছো কেউ? স্যার ওটা ডব্লিউজেডই হবে স্যার, বি। হ্যাঁ বি হবে। আচ্ছা 4এরটা থ্রেড শেয়ার, এটা কি করেছো? গ্লোবাল, ভেরি গুড। 5এর অ্যানসার কত করেছো? পিওর ভার্চুয়াল ফাংশন থেকে কোশ্চেন দিয়েছে। 1 মিনিট, 4এরটা একটু দেখাবেন, আমার অন্য স্যার, সেট 2এরটা তো একটু দেখাবেন। টাইম লাগছে। স্যার 4এরটা একটু দেখাবেন। এই 4এরটা এই যে হ্যাঁ একটু আসতে স্যার, আমরা খুঁজে পাচ্ছি না, গ্লোবালি করেছি। হ্যাঁ আচ্ছা 5এরটা কি করেছো? 5 কি এ হবে স্যার? এ হবে। হ্যাঁ, পিওর ভার্চুয়াল ফাংশন মানেই তো তার বেস ক্লাসে কি থাকবে? ইকুয়াল টু 0 থাকবে, কোনো ডেফিনেশন থাকবে না, নো ডেফিনেশন থাকবে, তাই না? 6এরটা কি?
SQL command is used to delete a table. ড্রপ স্যার ড্রপ। Sir, draw. Option D, sir. হ্যাঁ, অপশন ডি, ড্রপ। 7 ডেসিমেল নাম্বারটির BCD কোড বের করতে বলেছে। BCD কোড মানে কি কত করতে হবে? ডি স্যার এটাকে ডি। 4 দিয়ে Sir, ভাঙবো আর চারটে 0টাকে চারটে, হ্যাঁ। Sir, option D. ডি। স্যার একটু আস্তে বলুন, আমি দেখতে পাচ্ছি না, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা রেকর্ডিং করছি, দিয়ে দিব, কোনো সমস্যা নেই, পিডিএফটাও দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, 8এরটা, 8এর অ্যান্সার কত করেছো? ডি। ডি। হ্যাঁ স্যার ডি হবে স্যার এটা। হুম। আচ্ছা, 9এরটা অ্যান্সার কত করেছো? ডি করেছো। এ করেছি স্যার। এ কেন হবে? দেখো বলেছে টেকনিক ইউজড বাই দ্য CPU to repeatedly check the status of input output device to determine whether they are ready to transfer the data. মানে প্রাইমারি স্টেশন যে সেকেন্ডারি স্টেশনদের কন্টিনিউয়াসলি চেক করছে, তুমি কি ডেটা পাঠাবে, তুমি কি ডেটা পাঠাবে। আমি বলেছিলাম না, এটাকে পোলিং বলে, তাই তো? কি বলে? পোলিং বলে। আচ্ছা, 10 ব্যাংকার্স অ্যালগরিদম থেকে দিয়েছে, এটা অ্যান্সার কত করেছো? বলছে ব্যাংকার্স অ্যালগরিদমে কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ x²y, যেখানে x এর ভ্যালু দিয়েছে অ্যাক্টিভ প্রসেস, যে প্রসেসগুলো এখনো এক্সিকিউট করছে, আর y হচ্ছে কি হবে? ব্যাংকার্স অ্যালগরিদম কি কি জিনিস থাকে? প্রসেস থাকে আর অ্যাভেলেবল রিসোর্স থাকে, তাই না? রিমেনিং নাম্বার অফ রিসোর্স। না, রিমেনিং নয়, আমরা তো এখানে কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করছি পুরোটার উপর। স্যার এই রিমেনিং নাম্বার অফ রিসোর্স তো হবে না কেন স্যার? রিমেনিং নাম্বার অফ যখন রিসোর্স ক্যালকুলেট করছো তখন অলরেডি তোমার প্রোগ্রামটা রান করে গেছে, মাঝখানে গিয়ে তুমি তো টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করো না, টাইম কমপ্লেক্সিটি এজ এ হোল ক্যালকুলেট করি, তাই না? বুঝতে পেরেছো তো? এগারোটা সহজ, কি করেছো? অক্টাল নাম্বারকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে, কত হবে? সি। আচ্ছা, 12টা বলছে, এটা কত অ্যান্সার করেছো? এরও অ্যান্সার হবে সি, এই যে পয়েন্টার টু স্ট্রাকচার ইন হুইচ বি ইজ ফিল্ড। 13টা অ্যান্সার কত করেছো? আউটপুট ডিভাইসের নাম কি হবে? এ হবে। আচ্ছা, এটাকে টুস কমপ্লিমেন্ট ফরম্যাটে কনভার্ট করতে হবে, কত করেছো? ডি হবে, ডি। এটা ডি হবে? হ্যাঁ, ডি হবে, ঠিক আছে। এখানে প্লাসের জন্য 0 নিবে, তারপরে পুরো সংখ্যাটাকে ভেঙে নিবে বাইনারিতে, দিয়ে তার টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট করতে গেলে কি হবে? এই সংখ্যাটা চেঞ্জ হবে না, বাকিগুলোর টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। বাকিগুলো, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ তো ডি বেরিয়েছিল। হ্যাঁ, 15টা কত অ্যান্সার করেছো? প্রায়োরিটি কিউ থেকে দিয়েছে, কত অ্যান্সার করেছো? করেছো কিউ? ডি হবে অ্যান্সার।
ওদেরকে একটু দেখিয়ে দাও কিভাবে ডিটা হলো একটু দেখিয়ে হ্যাঁ দাও। স্যার ডিটা কিভাবে হলো? এটা বলেছে দেখো ইজ ইমপ্লিমেন্টেড এজ এ মেকশিফ মানে কি প্যারেন্ট কি হবে বড় হবে চাইল্ডের থেকে ইনিশিয়ালি হ্যাঁ। হেজ 5 এলিমেন্ট 5টা এলিমেন্ট আছে দ্য লেভেল অর্ডার ট্রাভার্সাল অফ হিপ ইজ এত মানে পরপর আমরা এগুলো স্ক্যান করেছি সিকোয়েন্সিয়ালি 1 and 7 are inserted in the heap. The level order traversal of the heap is now. তাই এটা কি অনেক টাইম লাগবে তো স্কিপ করে দিই স্যার ছেড়ে দিন স্যার অন্য আচ্ছা ঠিক আছে এটা ক্যালকুলেশন হতে হয় তারপরে কি আছে ষোলোটা কত অ্যান্সার করেছো কত করেছো সি অ্যান্সার হবে 3টা কোশ্চেন ভুল 34 আছে আচ্ছা 17টা এমএস ওয়ার্ড থেকে দিয়েছে সাবস্ক্রিপ্ট ক্যারেক্টারের জন্য শর্টকাট কি কোনটা করেছো সাবস্ক্রিপ্টের জন্য কি ইউজ করি আমরা কন্ট্রোল শিফট প্লাস 18 এমপ্লয়ি স্যালারি শুড নট বি গ্রেটার দেন এত দিস ইজ এন এক্সাম্পল স্যার 16টা এক মিনিট একটু দেখাননি 16টা এই যে 16টা সি এক মিনিট হ্যাঁ 16টা সি ঠিক আছে স্যার আচ্ছা 18 কোনটা অ্যানসার করেছো এমপ্লয়ি স্যালারি স্যার 17টা কি হবে 17টা স্যার এ করেছি 17টা বি এমপ্লয়ি স্যালারি Sir, 1.5 লাখ integrity থেকে বেশি constants হবে কত? না। এর সাহায্যে আমরা কি এনশিওর করি ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ইন্টিগ্রিটি উনিশেরটা কত অ্যান্সার করেছো কি করেছো কি তো স্যার করেছি এখন যাই না ঠিক আচ্ছা খাওয়া হয়ে গেছে সুকেন্দু খা হ্যাঁ একটু তোমাকে ডিস্টার্ব করছি কি অ্যান্সার তুমি বলুন আগের কোশ্চেনটাতে যাও এটা হ্যাঁ ওটা ওই কন্ট্রোল শিফট ওই যে তাহলে কোশ্চেনটাতে যে পায়খানা ওষুধটা খেতে হবে হ্যাঁ সুপারস্ক্রিপ্ট বলেছে ওটা তো তো না খেয়েছো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো স্যার ঠিক ওরা আছে খেলা ঠিক স্যার আছে এই এমপ্লয়ি স্যার এক ঠিক আছে। মিনিট এমপ্লয়ি এগিয়ে চলো ঠিক আছে ওই 34টা হচ্ছে। স্যার ওটা এক মিনিট ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট কিন্তু 3টা কোশ্চেন এখনো ভুল ওটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আচ্ছা হ্যাঁ। আচ্ছা কুইটটা এরর ডিটেকশন এ ডেটা লিঙ্ক ক্লিয়ার ইজ অ্যাচিভড বাই কার সাহায্যে এরর ডিটেকশন করা হয় তো 19এরটা কি হলো সাইক্লিক রিডার বাইকের কোড হ্যাঁ স্যার হ্যাঁ একদম আচ্ছা যাদের নেট স্লো আছে ওরা একটু আমরা প্রোভাইড করে দিব গ্রুপে দেখে নিবে হ্যাঁ স্যার এটা বিসিএনএফ 21 এর বিসিএনএফ বিসিএনএফ কেন কোন স্যার ওই বার করে এটা তো 3NF হয় consider the relation f with the functional dependence সাইকেল f আতা করছে স্যার highest normal form of r বাঁশবাড়ি তাহলে দেখো বাঁশবাড়ি রে এ থেকে b থেকে c থেকে একটু মিউট করে রাখো তোমরা c থেকে d d থেকে e তাহলে a হচ্ছে এখানে সুপার কি তাই তো a হচ্ছে ক্যান্ডিডেট কি 34টা b কি ক্যান্ডিডেট কি হ্যাঁ। হবে না আর কেউ ক্যান্ডিডেট কি হবে না একটু মিউট করে রাখো কার থেকে চল। আওয়াজ আসছে হয়ে গেল হুম এই দেবাশিস কার থেকে আওয়াজ আসছে Female দেব। হ্যাঁ দেবাশিস বাবুর থেকে আওয়াজ আসছে ম্যাডাম সরি স্যার আমি বুঝতে পারিনি না না আমি তো মিউট আছে তো দাঁড়ান। আচ্ছা এখানে আমাদের এটাই শুধু ক্যান্ডিডেট কি হচ্ছে তাই তো
দেখে নাও এ বি সি ডি ই। এ বি আর এস সি এখানে এ থেকে বি আছে, স্যার বি বি থেকে থেকে সি সি আছে, আছে, সি থেকে সি ডি থেকে আছে, ডি আছে, ডি থেকে ই ডি আছে। আছে, ডি থেকে ই আছে। হ্যাঁ তাহলে দেখো, হ্যাঁ সবগুলো তো এরও আছে না। হ্যাঁ, তাহলে এ হ্যাঁ সুপার এরো কি তো হয়েছে, সবাই, হ্যাঁ ক্যান্ডিডেট কি হয়েছে, মানে আর কেউ ক্যান্ডিডেট কি হবে না, তাই তো। তাহলে বলো এখানে যে কোনো একটা বলো না, এই ডি বিলংস টু ই, এইটার ক্ষেত্রে বলো এটা কি বিসিএনএফ এর মধ্যে পড়ছে? বিসিএনএফ এর সূত্র কি ছিল? এই ডিটাকে কি হতে হবে, অবশ্যই সুপার কি হতে হবে। হচ্ছে এটা হয়নি, ডি সুপার কি আন্ডারে পড়ছে না, ক্যান্ডিডেট কি তো এ হয়ে বসে আছে, তাহলে বিসিএনএফ হলো না। 3NF হবে, 3NF এ কি ছিল, হয় ডিটাকে সুপার কি হতে হবে, না হলে ইটাকে কি হতে হবে, প্রাইম এট্রিবিউট। তাহলে বলো এটা কি ক্যান্ডিডেট কি এর পার্ট, ইটা কি ক্যান্ডিডেট কি এর পার্ট? পার্ট নয়, ক্যান্ডিডেট কিতে শুধু এ আছে, তাহলে প্রাইম এট্রিবিউট কে, শুধুমাত্র প্রাইম এট্রিবিউট কে, শুধুমাত্র এ। তাহলে এটা প্রাইম এট্রিবিউটের পার্ট নয়, তাহলে 3NF হলো না। এবারে 2NF এর দেখো। আচ্ছা 2NF এর সূত্র কি ছিল, নন প্রাইম এট্রিবিউট ফুললি ডিপেন্ড অন ক্যান্ডিডেট কি। তাহলে এটা তো নন প্রাইম এট্রিবিউট, ভেরি গুড। ফুললি ডিপেন্ড অন ক্যান্ডিডেট কি, এটা কি ক্যান্ডিডেট কি? এনপি টু এনপি, এনপি টু এনপি মানে অ্যালাউ 2NF এ? সেই উত্তরটা মনে হচ্ছে বি হবে। না আমাকে বলো এনপি টু এনপি কি 2NF এ অ্যালাউ? সূত্রটা কি ছিল? হ্যাঁ স্যার অ্যালাউ। অ্যালাউ তো, তাহলে এটা কিন্তু হবে, ঠিক আছে। তাহলে বাকিগুলোর জন্য দেখো এটাও এনপি টু এনপি অ্যালাউ, এটাও এনপি টু এনপি অ্যালাউ। এই নন প্রাইম এট্রিবিউট ফুলি ডিপেন্ড অন ক্যান্ডিডেট কি, তাহলে এটা 2NF হওয়া উচিত তো, তাই তো। স্যার 2NF হবে, এটা দেখিয়েছিলাম আমি স্যার। এইটা শিওর তো যে এনপি টু এনপি 2NF এলাও? স্যার 2NF হবে, ফুললি ডিপেন্ড অন দ্য প্রাইমারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 2NF হবে, এটা তাহলে অ্যানসার কিটা মিস্টেক হয়ে গেছে। নেক্সট। আচ্ছা 22 এর অ্যানসার কত করেছো? 8টা হবে। তেইশেরটা আইপি অ্যাড্রেস দিয়েছে রেঞ্জের মধ্যে ইজ রিজার্ভ ফর, এটা কিসের? হ্যাঁ মাল্টিকাস্ট তো স্যার, অপশন ডি, ডি ক্লাস। দেখান তো 22 ডি ক্লাস, এটা কোন ক্লাস বলো এটা? ডি 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 কিসের জন্য ইউজ করি আমরা? মাল্টিকাস্টিং এর জন্য। মাল্টিকাস্টিং। মাল্টিকাস্টিং এর জন্য, তাই তো। তাহলে সি স্যার এখানে অপশন দুটো ব্রডকাস্টও ছিল স্যার, এটা নিয়ে স্যার কনফিউশন ছিল ব্রডকাস্টও না। তো হয় স্যার ডিতে। কিন্তু মাল্টিকাস্টিং এ দিয়েছে। অনেক জায়গায় স্যার মাল্টিকাস্টিং ব্রডকাস্টিং দুটোকে দিতে ফেলে। মেনলি আমরা ডি ক্লাসটা মাল্টিকাস্টিং এর জন্য ইউজ করি। ক্লাস এ বি সি আমি একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম না, ইউনিকাস্ট মাল্টিকাস্ট। আপনি বলেছিলেন যে ইটাকে ব্রডকাস্টে রাখতে আর মাল্টিকাস্টটাকে ডিতে রাখতে। ডিটাকে মাল্টিকাস্টে রাখতে, তাই না? তখনও আমরা বলেছিলাম যে এরকম দু জায়গায় আছে। এটাকে মাল্টিকাস্টই করবে, ঠিক আছে। আচ্ছা 24, এটা তো সহজ। 22 একটু দেখান, 22 24 এটা কত অ্যান্সার করেছো? অপশন ডি ডি। ডি। 22 হ্যাঁ 22 বলো। কি ছিল স্যার ওটা 22? এটা ছিল একটা একটা ফ্লোট নাম্বার দিয়েছে আর একটা হচ্ছে ডবল নাম্বার দিয়েছে। অপশনটা ঠিক আছে, বুঝে গেছি। অপশন এ। স্যার 19 কত হয়েছিল অপশন? 19 বি, সরি 19 হচ্ছে বি, হ্যাঁ আছে। হ্যাঁ স্যার। 24 হয়ে গেল। 25 এর অ্যান্সার কত করেছো? 25 এর অ্যান্সার কে করেছো? 25 এর অ্যান্সার হবে সি। হ্যাঁ স্যার সি হচ্ছে ওটা। স্যার 1 মিনিট একটু দাঁড়ান, না হলে আমি খুঁজে পাচ্ছি না। স্যার একটু কাইন্ডলি দাঁড়াবেন একটু। তুমি গ্রুপে আছো? স্যার হোয়াটসঅ্যাপের গ্রুপে? হ্যাঁ
হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে যেটা পাঠিয়েছিলেন তো লিংক, হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়ে দিব, কোনো টেনশন নেই তো, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাও স্যার তুমি ওটা কি কত বলবেন? তুমি কি এটা কত? ফ্রেশার্স না সোলোর ক্যান্ডিডেট? আমি 16 স্যার। আচ্ছা আচ্ছা, ও তোমার ওই জন্য বেশি জানছেন? আরে হ্যাঁ চিন্তা করো স্যার। না, তোমার হয়ে যাবে, ঠিক না আছে? স্যার, সিএ পোস্ট পরীক্ষা অনেক খারাপ দিয়েছি স্যার, মানে মন খুব ভেঙে গেছে এত। ঠিক আছে স্যার, ওইটা কত বললেন আগেরটা, ওই ট্যাব ড্রাইভটা অ্যান্সার সি না কোনটা বললেন? হ্যাঁ, ও, 25-এর ঠিক আছে। হচ্ছে হ্যাঁ সি। ঠিক আছে স্যার, ঠিকই করেছি, এটাই করেছি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, 26-এর অ্যান্সার কত করেছো? এটা 15 হবে, এ 27 সিম্পলিফাই করতে এসওপি ফর্ম কে বলেছে, কি এটা হবে? কি স্যার ভুল আছে না কিরকম কি? সেটা ভুল আছে নাকি স্যার? এই কোশ্চেনটা না স্যার হচ্ছিল না, কেন জানি না। একটু দেখিয়ে দেবেন স্যার করে, এটা কি করে হচ্ছে? নর্মাল কমপ্লিমেন্টে তো ভেঙে স্যার দাও এই না? আসছে। এটাকে ডিমর্গান রুলস এ ভেঙে দাও, হ্যাঁ হ্যাঁ স্যার তাই এই দিয়েছি, আসছে। হ্যাঁ হ্যাঁ ভেঙে দিলেই এই অ্যান্সারটা আসবে এক্স্যাক্টলি, এর অপশনটা। হ্যাঁ, এটা এটাই হচ্ছে দিয়ে ওদের এই করেছি কিন্তু 28 কোনটা করেছো? এইটা কোন প্রোটোকলের কথা বলা হয়েছে বলো তো? সিলেক্টিভ রিজেক্ট প্রোটোকল। ভুল করে একটা হচ্ছে স্টপ এন্ড ওয়েট ছিল, আরেকটা হচ্ছে গো ব্যাক এন্ড গো ব্যাক এন, আর এর এটা কিউ হচ্ছে ছিল, আর একটা সিলেক্টিভ রিপিট ছিল। ওইটা হচ্ছে সিলেক্টিভ রিপিট। অ্যাকচুয়ালি সিলেক্টিভ রিজেক্ট আর সিলেক্টিভ রিপিটের মধ্যে কি ছিল, যে যেটা রিজেক্ট হয়ে গেছে সেইটাকে আমি রিপিট করে পাঠাবো, তাই তো? তাহলে এর উইন্ডোজ এন বিট ফ্রেম বলেছে, তাহলে উইন্ডোজ সাইজ কত হবে? 2 টু দি পাওয়ার n - 1 হবে নাকি? হ্যাঁ, 2 টু দি পাওয়ার n - 1। স্যার আগের অ্যান্সারটা একটু দেখাবেন স্যার, 27টা। এই যে এটা 27-এরটা, এ হবে তো স্যার ওটা? ঠিক আছে এ। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 29, a data dictionary does not provide information Sir, about। sir. হ্যাঁ এটা যদি সিলেক্টিভ কি বললেন না একটা উপরে, হ্যাঁ হ্যাঁ, ওটাতে তাহলে ওটা যদি থাকতো তাহলে 2 টু দি পাওয়ার n - 1 বি এর আনসার হতো নাকি? গো ব্যাক এর কিউর কথা বলছো? গো ব্যাক এর পরে সিলেক্টিভ তো রিজেক্ট প্রোটোকল আছে, আর একটা থাকে না সিলেক্টিভ। সিলেক্টিভ রিপিট। হুম। না, প্রথমে কি ছিল? প্রথমে ছিল স্টপ এন্ড ওয়েট, তারপরে একটা 2 নম্বরটা গো ব্যাক ওটা আছে, গো এন্ড এনকিউ যেটা আছে। ইউজিং রিজেক্ট প্রোটোকল এন ফ্রেম বলেছে, এন বিট ফ্রেম সিকোয়েন্স, এন বিট ফ্রেম সিকোয়েন্স নাম্বার ইজ। না, সিকোয়েন্স নাম্বার এটাই তো হবে, সিকোয়েন্স নাম্বার। উইন্ডোজ সাইজ, ম্যাক্সিমাম উইন্ডোজ সাইজ জিজ্ঞাসা করেছে। না একটা হয় ওই বি এরটাও একটা দেখেছি 2 টু দি পাওয়ার n - 1 হয়। না, এটা কিন্তু এটাই হবে, ঠিক আছে? ও সি করেছি আমিও, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সি হবে। স্যার ওটা সি হবে? হ্যাঁ হ্যাঁ, ও তাহলে তো ঠিকই আছে। সি করেছি আচ্ছা কিন্তু ওই এটা নেটে দেখছিলাম। আচ্ছা, ওই লাস্টে 29টা বলো, ডেটা ডিকশনারি, এটা কি করেছো? বি করে এসছি, এখন জানি না কিন্তু কি হবে স্যার। 29-এর হবে সি। স্যার কেন একটু ডেটা ডিকশনারি কাকে বলি? ডেটা ডিকশনারি মানে ডেটার সম্বন্ধে ইনফরমেশন থাকবে, তাই তো? তাহলে সেখানে কি থাকবে, যে ডেটাটা কোথায় লোকেটেড করা আছে, ডেটাটা কিভাবে ইউজ করা হবে, ঠিক আছে? ডেটাটা কে রেখেছে, ওনারশিপ কার কাছে আছে, সাইজ অফ দ্য ডেটা স্টোরেজ ডিস্ক যেখানে আছে তার স্টোরেজ কি জানতে পারবে ডেটা ডিকশনারি? না, বুঝতে পেরেছো তো? সাইজ অফ ডেটা স্টোরেজ ডিস্ক, সে তো কোনো একটা পার্টিকুলার জায়গায় আছে ডেটাটা, এই পুরোটা সাইজ সে কেন জানবে? তার জানার দরকার নেই। আচ্ছা, 30, দ্য মিনিমাম নাম্বার অফ স্টেক রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট কিউ। আচ্ছা এইটা একটু বুঝিয়ে, হ্যাঁ এটা ডাইরেক্টলি দিয়েছে। 31 বলো, তাড়াতাড়ি বলো, অনেক দেরি হয়ে গেল। 31 কোনটা অ্যান্সার করেছো? স্যার 30 কি হবে?
30-এরটা সি হবে, 31-এরটা বি হবে, ঠিক আছে? এই 31 কোশ্চেনটা স্যার করতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে গেছে। এটা বিয়ে স্যার এই কোশ্চেনটা স্যার 5 থেকে 7 মিনিট খেয়ে নষ্ট হয়ে গেছে এই কোশ্চেনটাই। মানে এখানে এত বাজে কোশ্চেন দিয়েছে। এত এত বড় বিটের গুণ করতে দিয়েছে। এইটা সেই জন্য তো স্যার- কাট অফ কম উঠবে সেটা দেখো। মানে স্যার বিষয়টা হচ্ছে আমি যে সেটটাতে পরীক্ষা দিয়েছি স্যার সেই সেটটাতে প্রথম মানে 5 নাম্বার কোশ্চেন ছিল এটা, যার কারণে পুরো ওটাতেই পুরো একদম সর্বনাশ করে দিয়েছে। আচ্ছা 32, the binary equivalent of the octal number এত is এটা কত করেছো? অ্যান্সার হবে এটা তো ডাইরেক্ট। 33-এরটা সিঙ্গেল চ্যানেলকে মাল্টিপল সিগন্যালে শেয়ার করানোর জন্য কি ইউজ করি আমরা? মাল্টিপ্লেক্সিং হ্যাঁ স্যার। আমাদের মানে এমসিকিউ টেস্ট থেকে মানে ডাইরেক্ট কোশ্চেন তুমি ধরো 60টার মধ্যে 35-40টা মনে হয় চলে আসবে, বলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মিশিয়ে দিলে। না স্যার অ্যাপ্লিকেশনে এরকম ডাইরেক্ট কোশ্চেন নেই, খুবই কম। অ্যাপ্লিকেশনে হ্যাঁ খুবই কম স্যার। কম্পিউটার সায়েন্সে অনেক কোশ্চেন ছিল, হ্যাঁ অনেক কোশ্চেন ছিল ডাইরেক্ট কোশ্চেন স্যার। আমাদের একটাই ছিল স্যার, শুধু আউটপুটের প্লটারের একটা কোশ্চেন ডাইরেক্ট। আচ্ছা 34 কি করেছো? এটা সি হবে। এটা পুরো তোমাদের পুরো নেটের লেভেলের কোশ্চেন হয়েছে, পুরো প্রত্যেকটা সালের কোশ্চেন কপি করে দিয়েছে। নেটের স্যার অনেক এখানে দেখলাম নেট থেকে অনেক কোশ্চেন মানে একদম ঝেপে দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যে স্টাইলে পড়ানো শুরু করেছিলাম যদি ওটা কন্টিনিউ করতাম ওই লাস্টের দিকে স্যার সহজ সহজ ব্যাপারটা করতে গিয়ে না স্যার সমস্যা হয়ে গেছে। স্যার এটা লসলেস হবে না স্যার? লসই হবে না, লসলেস হয়েছে তো স্যার আমি তো করলাম সব লসলেসই হয়েছিল স্যার। আমি তো করেছিলাম স্যার একদম। এক মিনিট এটা 34 তো হ্যাঁ আমি এটা স্যার একদম না 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 লসই হবে, লসই হবে, ওটা আসছে না, লসই হবে, লসলেসই হবে, ঠিক আছে? ওটা ভুলে মার্ক হয়ে গিয়েছিল। আপনি তো লসলেস বললেন। হ্যাঁ স্যার না এটা করেছি স্যার, আমি একদম পুরো ফুল মেথডে করেছি আর লসলেসই হয়েছে স্যার। কেন আমরা করে দেখেছি লসলেস এসেছে। হ্যাঁ লসলেস হবে, ঠিক আছে, ভুলে মার্ক হয়ে। নেক্সট 35 এর কোনটা অ্যানসার করেছো? অপশন বি 3। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাট অফ দেখো 30-এর নিচে চলে আসবে, ঠিক আছে? সায়েন্সের থেকেও স্যার নিচে আসবে। আচ্ছা নিচে আসবে। হ্যাঁ আমাদের ক্যান্ডিডেটও কম স্যার, ক্যান্ডিডেটও কম। আচ্ছা আমি একটু ডিস্টার্ব করছি। আচ্ছা সংহতি তুমি লাইনে আছো? হ্যাঁ আছি, বলুন স্যার। তুমি তো 2016 সালে এক্সাম দিয়েছিলে নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ স্যার। তোমাদের 2016 সালে জেনারেল ক্যাটাগরিতে নাম্বার কত নেমেছিল মনে আছে? তুই তো দিয়েছিল। আমার মনে নেই। 32 আমি জেনারেলি ছিলাম, বাট আমার এক্সাক্ট মনে নেই। আমি দেখেছি স্যার 32 দেখেছি স্যার, লাস্ট 32 জেনারেল জয়েন করতে দেখেছি। 32 এরকম বললে হবে না স্যার, আমাকে বলতে দেন একটু। হ্যাঁ জেনারেলে হচ্ছে টোটাল একাডেমিক প্লাস এ নিয়ে 68 উঠেছিল আগের বছর। আচ্ছা 68 তো একাডেমিক আর এ মিলিয়ে তো? হ্যাঁ কারণ কি একাডেমিক আর এটা মিলে তো ধরা হয়েছিল না। এবারে কি তাই ধরা হবে তো? হ্যাঁ এবারেও তাই। স্যার গতবারই আমাদের একাডেমিকটা ছিল 35। ওটা আমাদের ক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ হয়েছিল, আমাদের যাদের থ্রু আউট 60% ছিল আমরা 35-এ 35ই পেয়েছিলাম। আচ্ছা হ্যাঁ এবারে কত আছে ওটাতে বলো? এবারে তো ওটা 10 আছে, 10-এ 10ই পাবো। শুধু হ্যাঁ মাস্টার এবার শুধু মাস্টার, তাতে 10-এ 10 পাবো। কিন্তু হ্যাঁ কিন্তু স্যার 16 থেকে এবারের কোশ্চেন আমার ধারণা অনেক টাফ। তার মানে দেখো ও যেরকম বলছে সেই অনুযায়ী কিন্তু ওখানে স্যার ক্যালকুলেশন এত বেশি দিয়েছে যেটা টাইম নষ্ট হয়ে গেছে। তো আমি তো মোটামুটি মনে হলো যেন ম্যাথসের পরীক্ষা দিলাম। আমি তো তোমাদের যারা হলো যে ম্যাথের পরীক্ষা দিলাম সব করার পরে রিটিনে যারা 30ও পাবে না
তারাও তোমরা কোয়ালিফাই করে যাবে। 30 আমি যারা আমরা ইন সার্ভিস আছি তাদের স্যার কত হতে পারে জেনারেল কাস্ট? তোমাদের এখন কিরকম করে, তোমরা তো এমনি 10 মার্কস পাবে তো এমনিতেই না, এক্সপিরিয়েন্স তোমাদেরটা কিভাবে করবে, কারণ তো মানে আমি অন্য কারণে বলছি, মানে জেনারেল তো যারা মানে এলিজিবল ক্যান্ডিডেট সরকারের ইয়ে অনুযায়ী তাদেরকে তো নেওয়ার একটা চেষ্টা থাকবেই। সুতরাং তাদের জন্য মোটামুটি থাকবে যেরকম হারে পেছনে পড়ে গেছে। না না সেরকমের জন্য নয়, যেটা থাকবে। এবং তার জন্য আমার তো মনে হয় জেনারেল ক্যাটেগরিতে যারা তোমার 30ও পাবে তারাও কিন্তু রিটিনে কোয়ালিফাই করে যাবে, মানে যদি না তার একাডেমিক ইয়েটা খুব কম হয়ে যায়। তো এবারে স্যার একাডেমিক্সের পরে চেক হয় স্যার, ওটা চেক হবে আগে তো স্যার রিটেন কোয়ালিফাই করার পরে স্যার ইন্টারভিউ ডাক দেবে তখন। আমার তো মনে হলো যে 2016 সালের কোশ্চেনটা আমরাও আলোচনা করেছি, অনেক সহজ কোশ্চেন ছিল, মানে এত বড় বড় কোশ্চেন ছিল না, ডাইরেক্ট কোশ্চেন অনেক ছিল। সুতরাং ওইটা নিয়ে তোমরা চিন্তা করো না, যে 30ও পেয়েছে না সেও কোয়ালিফাই। একটা 5 পর্যন্ত তো স্যার ক্যালকুলেশন করেছে, দিয়ে গোল 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 করতে করতে মাথা খারাপ। না কিছু ওই কোশ্চেন এত বড় দিয়েছে, কিছু ভুল দিয়ে যায়, তারপরে ওই যে কিছু কনফিউজিং কোশ্চেন আছে, 0 লেভেল ধরবে না 1 লেভেল, ওটার জন্য এবিএল ট্রিটাতে একটাতে আমার 2 বেরিয়ে গেছে, ওই কারণে ওই 3 আর 0 লেভেল বলে দিয়েছে, তো ওই কারণে আমি ওটা ভুল করি। এবিএল এর অ্যানসারটা কি হলো? 3 এখানে বলে দিয়েছে যে 0 লেভেল। হ্যাঁ ওটা আমি ইয়ে করে নি, দিয়ে ক্যালকুলেশন করে 2 করে দিয়েছি। আচ্ছা এখানে দেখো 36, এটা ডাইরেক্ট কোশ্চেন, তাই তো? কত হবে? এইটাই তো বললে একটু আগে। হ্যাঁ আমি চার্ট বানিয়ে দিয়েছিলাম না, এটার প্রত্যেকটা জিনিসের চার্ট বানিয়ে দিয়েছিলাম। 37 কত হবে? ডি ওটা এ কেন হবে? এটা কত বলছেন? 2 কমপ্লিমেন্ট 37টা বি হবে না? 36টা এ হবে। 36টা বি হবে না? বি হবে। সরি বি হবে। হ্যাঁ স্যার এটা বি ভাই বলুন, বুকে লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বি হবে, এটা 36 বি হবে, ওটা বি হবে। আর 37 এর ডি হলো 38। 38 এ কত অ্যানসার করেছো? ডি 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 38 ডি না স্যার ডি হবে, ঠিকই ডি করেছে। হবে। অ্যাকচুয়ালি কি বলতো, ওখানে +3 আর নিচে +1, মানে অ্যাকচুয়ালি ওখানে এই নিচে ++1টা কেটে ওখানে প্লাস ইকুয়ালস টু 4 করে দিলে যাবে, সেটাই। হ্যাঁ স্যার একেবারে পুরোটাই 4 ইনক্রিমেন্ট। হ্যাঁ একদম, তোমরা সেইভাবেই করেছো নিশ্চয়ই, আমি জানি। ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা 39 কত করেছো? মোড 19 কাউন্টার 5 হ্যাঁ 5 অপশন 4 হলে তো 16 হচ্ছে, তাহলে 5 স্যার। লাগবে। আর 40 এরটা 10 এ সি, 41 ডাটি বিট, স্যার 40টা কোনটা ছিল? 1 মিনিট স্যার একটু। 40 এর সি 41, 40 এর সি এই যে 10। 40টা একটু দেখান, 1 মিনিট স্যার, 1 মিনিট। এত তাড়াতাড়ি খুঁজে পাচ্ছি না স্যার। স্যার 40টা ভাবেন, একটা 40-এর যে অঙ্কটা দিয়েছে স্যার, অঙ্কটা একটুখানি রিয়েলাইজ করেন স্যার, এই অঙ্কটা কি অঙ্ক স্যার? এত কঠিন লেভেল, কঠিনই অঙ্ক। অ্যাকচুয়ালি আমি বলে দাঁড়া তোমাদের বলে দিচ্ছি তো কি করে হয়। ও যে করেছে ও ঠিকই করেছে। ওইটার নিয়ম কি জানো তো, এই যে সেটা দিয়েছিল। আমি একটু বলে আমি বলছি, আমি একটু জাস্ট বলে দিচ্ছি না, ওইটা কেন আসছে ওটা বলে বোঝাতে হবে। m minus m m minus 1 by k minus 1 না না ওইটা না, আমি বলেছি মানে 1024 কেন নিয়মটা আছে, আমি একটু বলে দিচ্ছি শুনে নাও। ওই যে 4096 ও 2 to the power something, 256 ও 2 to the power something, 16 ও 2 to the power something, আর 3 into 1 ও 2 to the power something, মানে 2 to the power 0। তাহলে ডান দিকের গুলোর জন্য একটা করে 1 পড়বে। সে 1 নম্বর পজিশনে পড়তে পারে, 7 নম্বরে পড়তে পারে, 16 নম্বরে পড়তে পারে, 8 নম্বরে পড়তে পারে, 1 একটা করে থাকবে। এবার 3 যেহেতু আছে তাহলে 3টে 1 পরপর যোগ হবে, একের নিচে একটা 1, তার নিচে আরেকটা 1, তার মানে কত হলো 3, মানে 1 1, তাহলে ওর জন্য দুটো হলো। পরে 15 আছে, দেখো 15 মানে 5খানা 15 পরপর 1 + 1 + 1 + 1 + 15, তার মানে 15খানা 15 কত হবে? 15। তো তাহলে 15কে বাইনারিতে
করলে কত হবে 1 1 1 1। 5কেও মানে 1 1 1 1 1 5টা 5কে নিচে নিচে লিখবে, তার মানে 5কে ইমপ্লিমেন্ট করবে মানে 101, আর 3 মানে কত 1 1 মানে 3। সুতরাং এই সবগুলো 1 মিলিয়ে 10খানা 1, এইটা হচ্ছে রুলটা। তা না হলে তোমরা সহজে একটা কাজ করতে পারো, যেটা তোমরা অনেকেই করেছো এবং টাইম তোমাদের কম পড়েছে, তোমরা প্রত্যেকে গুণ করেছো, গুণ করে বের করেছো 1। হ্যাঁ স্যার, গুণ করে স্যার অ্যাসোসিয়েটিভ করে স্যার করেছি স্যার। না হ্যাঁ, স্যার, এখানে ওই যে মানে যেটা এটা করেনি ওটা করেছি, ওই 3টা 15টা 5টা 3টা। না না, অ্যান্সার একই পাবে এবং কিন্তু এটা একটু ফাস্ট করতে হবে তোমাদের, মানে গুণটা একটু মানে স্যার তাড়াতাড়ি। টাইমটা স্যার অনেকটা নষ্ট হয়ে গেছে স্যার এখানে। ঠিক আছে, অসুবিধা নেই, মানে আনসার কি হলেই হলো। চলো পরেরটা দিতে। আচ্ছা কেউ আসছে, চলে যাচ্ছে। আচ্ছা 41 ডার্টি বিট অপশন সি। সি। আচ্ছা 42 minimum number of NOR gate required to implement NAND gate। বি হবে তো। টেবিল বানিয়ে দিয়েছিলাম, কত হবে? বি স্যার 4। স্যার 4 হবে NOR তো, gate তিনটা এন্ড লাগবে NAND gate। হ্যাঁ তিনটা 4 এন্ড হবে, আর একটা 4 হবে, নটের। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এটা ইয়ে থাকলে না, স্যার ঘুরিয়ে মিনিমাম দিতে তো, নাম্বার ঘুরিয়ে দিতে। এক্সর আর এক্স নর এর জন্য ছিল। স্যার এটা কি হ্যাঁ, থ্রি হবে নাকি? NOR gate required to এটা এর 2 জন্য হবে। তো তিনটা লাগতো তো, আর স্যার এটা একটা নটের জন্য লাগতো। 3টে হবে নাকি? দুটো হবে, দুটো। স্যার নর থেকে এই ন্যান্ড থেকে স্যার কেন নর স্যার? তো স্যার 4টে না স্যার? না, মিনিমাম ছক নাম্বার করা অফ আছে স্যার। NOR gate। হ্যাঁ স্যার স্যার ছকের স্যার মধ্যে আছে স্যার এটা। এন্ড করতে কটা না, লাগে ওটা NOR নর gate দিয়ে? ছিল, ওটা অ্যান্ড NOR করতে gate 2টো ছিল। লাগে, অর করতে 3টে লাগে, আর এক্সর করতে 4টে, আর এক্স নর করতে 5টা। এখানে কোশ্চেনটা নর দিয়ে আছে না, নর আর কোশ্চেনটা নর দিয়ে আছে, নর দিয়ে এন্ড করতে স্যার তিনটা লাগবে তো, মিনিমাম নাম্বার স্যার অফ 4টে লাগবে, আর একটা 4টে নটের স্যার, জন্য স্যার এটা 4টে স্যার। স্যার, এটা চ্যাট জিপিটিতে এসে ফেলেছিলাম, 4 দেখাচ্ছে না কিন্তু স্যার। করে দিন না স্যার, এটা এখন বেশি টাইম নেই, দাঁড়াও আমি দেখে স্যার বলে দিচ্ছি। স্যার আমি বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা দেখুন ন্যান্ড আছে তো, ন্যান্ড মানে এন্ড আর নট। এন্ড এর জন্য স্যার নর লাগে 3টা, আর নটের জন্য একটা, টোটাল 4টে। আচ্ছা তবু সুখেন্দু, তুমি ওদের একটু হ্যাঁ, স্যার। বলে দিও, এটা মার্ক করে রাখো, ওদের করে দিও এটা। ওদের কনফিউশন, অনেকে বলছে 4টে তো ইউজুয়ালি লাগেই, ওরা অনেকে বলছে না এটা 3টে দিয়ে ইমপ্লিমেন্ট করা যায়। তুমি সেটা একটু দেখে ওদের করে পাঠিয়ে দিও। এটা যদি আমরা আমাকে বানাতে হবে কোন গেট? মিনিমাম বলেছে তো স্যার 3 করেছি আমি। NAND গেট বানাতে হবে তো, NAND গেটের আউটপুট বলো, এটা বানাতে হবে, তাই তো? তাহলে এটাকে যদি আমি NOR গেট দিয়ে বানাই, ঠিক আছে, এটা NOR গেট লাগলো, এটা একটা NOR গেট লাগলো, এ বি, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এই দুটোকে মার্চ করলে কি পেয়ে যাবো? এগুলো সব NOR গেট। তাহলে এটা আমার কি দাঁড়াবে? এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের পুরোটার কমপ্লিমেন্ট। তাহলে এটাকে সলিউশন করলে হবে এটা। স্যার এটা তো ন্যান্ড বেরিয়ে যাচ্ছে স্যার এতে। এন্ড বেরিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের আরেকটা 4টা লাগবে অ্যাকচুয়ালি। স্যার 4টা লাগবে, এবার এর এটাই কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি আরো শর্টকাট প্রসেস যদি কিছু থাকে, ঠিক আছে, 3টে দিয়ে যদি ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা দেখছি, এই দুটোর মধ্যে একটা কনফিউশন থাকলো, ঠিক আছে। নেক্সট 43 কোনটা হচ্ছে? LRU ছোটা লিস্ট রিসেন্টলি ইউজড। 6টাই বেরিয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, 6টা। আচ্ছা 44 which of the following is not a member of a class? সেটা ফ্রেন্ড ফাংশন হবে তো। ফ্রেন্ড ফাংশন, হ্যাঁ ফ্রেন্ড ফাংশন হবে, তাই না?
ক্লাসের মধ্যে বন্ধুত্ব থাকে না, ফ্যামিলির মধ্যে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব করতে গেলে কি করতে এটা হবে? আপনার কোচিং আউটসাইড স্যার থেকে। ডাইরেক্ট এসছে, হ্যাঁ, আপনার সেট থেকে ডাইরেক্ট এসছে। তারপর হচ্ছে মিনিমাম নাম্বার অফ NAND গেট রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট দিস সার্কিট, বুলিয়ান অ্যালজেব্রা কোনটা করেছো? 0 করেছি স্যার এটা। 0, কারণ এটাকে মিনিমাইজ করলে a বেরাবে শুধু, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার, এটাকে মিনিমাইজ করলে এই 46 কত করেছো? ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে দিয়েছে ইসিএ আসছে এটা। 46 কত হবে? ইসি, তাই তো? হ্যাঁ স্যার। ইসি হবে। 47 কুইক শর্ট থেকে দিয়েছে, কোনটা করেছো? সেটা সি 6.7 হবে, সেকেন্ড সি হবে, হ্যাঁ। 48 অপশন সি। ফোর্স কেসে 47 ফোর্স কেছে, হ্যাঁ অপশন সি। সি হবে, হ্যাঁ 47টা কত হ্যাঁ বললেন? আসছে। 47 হলো সি। আচ্ছা 49 47টা সি। ইন্টারপ্রিটার হিসেবে ইউজ করি কোনটা? রুবি। রুবি। স্যার 1 মিনিট, এটা কত হলো? কোনটা? রুবি স্যার ফোরট্রানে স্যার হয় না স্যার, ফোরট্রানে পাই কোনটা? ইন্টারপ্রিটার ইউজ ফোরট্রানে। না, ফোরট্রান সি এগুলো সব কম্পাইল ল্যাঙ্গুয়েজ, সি, সি প্লাস প্লাস, ফরট্রান, আচ্ছা পাইথন এগুলো হচ্ছে সব ইন্টারপ্রিটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। 50 এর অ্যান্সার কত হবে? এ সি করেছি এটা। সি। হ্যাঁ সি সেম করেছি। হবে। সি হবে। একদম একদম। 51 51 বুলিয়ান ফাংশন বলেছে, এই বুলিয়ান ফাংশনটাকে সিম্পলিফাইড করলে এটি এটা প্রথমে এটাকে করবে, হ্যাঁ স্যার, এডি তারপরে এসছে, এডি এসছে, এডি এসছে। এডি। স্যার এডি আসবে, এডি এটা। 52 সেটা which লাইক keyword is স্যার লাইক, এটা তো সোজা, হ্যাঁ। B। 53 ডিস্ক শিডিউলিং থেকে দিয়েছে, কোনটা করেছো? অ্যান্সার হবে ডি। ওদের বলেছিলাম ডিস্ক শিডিউলিং পড়ে যাবে, ওরা তো তখন বললো সিলেবাসে দিয়ে দেবে। দিয়েছে দেখলে, এগুলো পড়ে যে যে গেছো কিন্তু কেটে যাবে। মানে সিলেবাসে যাই লেখা থাকে দেবে, তুমি বুঝতে পারবে না। সিলেবাসের স্যার সিলেবাস থেকেই দেয়নি, সব একদম টপ লেভেল থেকে দিয়েছে। ওয়ার্ডই নেই, ওয়ার্ডের তো কোশ্চেন দিয়েছে। হুম। আচ্ছা 54 কত করেছো? বি এরটা আসছে স্যার, বি। বি। কি হয়েছে? 55 কোনটা করেছো? এটা একদম ক্যাশে না ক্যাশে স্যার, ক্যাশে ক্যাশে। এটা ওই যে 1 টাকার পেন দিয়েছে না, ওর সঙ্গে এটা ফ্রি দিয়েছে। আপনার সেট থেকে এসছে স্যার এটা। হ্যাঁ এটা দিয়েছিলাম আমি। এইটা স্যার সেই ললিপপ কোশ্চেনের মতন এইটা একটা। হ্যাঁ এই সেটটা করানো হয়েছিল, তোমরা দেখো এতে আছে। সেটা এইটা 3 হচ্ছে, 3। এটা 3 বেরিয়েছিল, আমার তো 3 বেরিয়েছিল। হ্যাঁ শর্টেস্ট জব পাস। সবই তো অনেক কোশ্চেন ডাইরেক্ট এসছে, কোথায় তোমাদের কোশ্চেন? প্রায় প্রায় আমি দেখতে পাচ্ছি 45 এর উপর কমন কোশ্চেন এসছে। স্যার কমন তো এসছে অনেক, কিন্তু কোশ্চেন গুলো এখানে করা খুব সময়টা দিয়েছে, সেগুলো খুব হার্ড লেভেল ওটা ক্যালকুলেশন এখানে করলে তো অনেক আরো নাম্বার হতো, কিন্তু না না তোমরা এই ধরনের কোশ্চেন অত সলভ করতে যাবে কেন? তো তোমার তো প্রথম 3টা ক্যারেক্টারই অ্যান্সার বেরিয়ে যাবে। না না স্যার এগুলো করিও নি, কিন্তু কিছু কোশ্চেন ছিল সেগুলো স্যার পরীক্ষার সময় না একটু টাইম লাগছিল, কিছু কোশ্চেন ওইভাবেই করেছি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে 42 এরকম হচ্ছে। আচ্ছা 57 আমি স্যার রম করেছি। রমে থাকে। 58 সেটা তো 8টা করেছি। 8টাই হবে।
হ্যাঁ স্যার এরটাই করছি ইন্টু টু ব্যান্ডউইথ ইন্টু টু হ্যাঁ bandwidth into 2 very good 59 schooling is C, most option C. beneficial 59 D হবে ও না ও অপশন ও সরি স্যার আমি সি 60 এরটা বলছি এ করেছে মোস্ট অফ স্যার ডিএ আচ্ছা করেছি last one 60 60 সি স্যার 60 C 60 সি হ্যাঁ তাহলে কমপ্লিট তাহলে এবারে তোমরা সবাই গ্রুপে পোস্ট করে দাও কে কত পেয়েছো ঠিক আছে আশা করছি সবাই এই সেটে qualify মোটামুটি কেমন স্যার এইটাতে কেমন নামতে পারে কাট অফ স্যার স্যার আপনার কপিটা স্যার একটু প্রথমেরটা 3-4টা একটু কপিটা দেখি না হোয়াটসঅ্যাপে স্যার শেয়ার 3-4 হ্যাঁ স্যার প্রথমের 4-5টা অবধি একটু দেখান স্যার আমাদের নেটওয়ার্কটা সিরিজটা আলাদা প্রবলেম আপনি ছিল কপিটা হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন আমরা মিলিয়ে নেবো আমরা হোয়াটসঅ্যাপে ছেড়ে দিব অনেকটা রেকর্ডিং হয়ে গেল একেবারে প্রথমটা যান স্যার একটু স্যার প্রথমটা একটু দেখে নেন আচ্ছা প্রথমটাই স্যার 300 স্যার অপশন গুলো বললেই হবে একেরটা ডি দুইয়েরটা ডি আর তিনেরটা বি বুঝেছেন স্যার চারেরটা ঠিক আছে ঠিক আছে চারেরটা হচ্ছে বি ঠিক আছে আজকে আমরা এখানেই রাখছি স্যার আর এই একটা কোশ্চেন ছিল যে একটি মেমোরিতে 32 সেগমেন্ট আছে যার প্রত্যেকটি সাইজ 1 কে বাই 2 টা স্যার অ্যানসারটা কি করেছিলেন ও 15 15 হবে আমি তো গ্রুপে দিয়ে দিচ্ছি 15 ওটা 15 হবে 15 না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা আমি করেছি ওটাই দাগ হ্যাঁ ঠিক আছে স্যার স্যার এক্ষুনি দিয়ে দিন গ্রুপে